গ্রীষ্মের দাবদাহে পুড়ে যাচ্ছে চরাচর। আজ প্রায় 1 মাস টানা বৃষ্টির কোনো দেখা নেই। কুসুমপুর গ্রামের প্রত্যেকটা বাড়িতে হাহাকার উঠে গেছে। সব জমি ফুটি ফাটা। আর বেশি দিন এইভাবে চললে হয়তো গ্রামের একমাত্র খোয়াই নদীটিও সম্পূর্ণ শুকিয়ে গিয়ে পানীয় জলের অভাব দেখা দেবে। গ্রামের জমিদার রুদ্রনারায়ণ রায় পুরোহিত মশাইয়ের কথা মতো সব উপাচার করেছেন, কিন্তু বৃষ্টি দূরে থাক, সামান্যতম জলা মেঘও কুসুমপুরের আকাশে ভেসে ওঠেনি। আর এদিকে এই প্রচণ্ড গরমে মাঠে ঘাটে কাজ করতে গিয়ে গ্রামঘরের লোক মরতে শুরু করেছে। উপায়ন্ত না পেয়ে আজ জমিদার রুদ্রনারায়ণ বহু সাধ্য সাধনা করে 3 গা ছেড়ে দূরের গাঁ বউপুকুরিয়া থেকে আমন্ত্রণ করে এনেছেন তান্ত্রিক সাধক বামাচারী বাবাকে। দেশগাঁয়ে নাকি বামাচারী বাবার খুব নামডাক। মানব জীবনের যে কোনো সমস্যা তিনি এক ভুঁয়ে সমাধান করে দিতে পারেন। গাঁ ঘরে কান পাতলে শোনা যায় তার নাকি পোষা প্রেত আছে। তার হয়ে তারাই নাকি সব অসম্ভব কাজ নিমেষেই করে দেয়। সেই আশাতেই বুক বেঁধেছে আজ গোটা কুসুমপুর গ্রাম। কিয়চ্যুত নিদেন দিলেন বামাচারী বাবা যাতে এ যাত্রায় প্রকৃতির রোষানল থেকে মুক্তি পায় তারা। স্থান জমিদার বাড়ির বৈঠকখানা। বাবা বামাচারী নিজের বিধান দিয়ে প্রস্থান করেছেন সেদিনের আলো থাকতেই। এখন প্রায় মধ্যরাত। জমিদার রুদ্রনারায়ণ একা বসে আছেন অশান্ত উদ্বিগ্ন মনে। এ কি অসম্ভব নিদেন দিয়ে গেলেন বামাচারী বাবা? এও কি সম্ভব? গ্রামবাসীদের কিভাবে এই অদ্ভুত নিদেনের কথা মুখ ফুটে বলবেন তিনি? যে কোনো কুলনারীর পক্ষেই এই নিদেন অবমাননাকর। কিভাবে এই অসম্ভব ক্রিয়া সম্পন্ন হবে? এদিকে বামাচারী বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এ ছাড়া কুসুমপুরে বৃষ্টি আনার অন্য কোনো রাস্তা নেই। আগামী 3 মাসেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। বরুণদেব নাকি রুষ্ট হয়েছেন। তাকে তুষ্ট করতে হলে তার কৃপা লাভ করতে হবে, যাতে নাকি তিনি কুসুমপুরের জমিতে সহস্র বাড়িধারায় নেমে আসেন। কিন্তু তাকে তুষ্ট করার নিদেন এমনই যা উচ্চারণ করতে নিজের কাছেই লজ্জাবোধ করছেন জমিদার মশাই। এদিকে রাত প্রায় শেষ হতে চলল। তবু স্বামী ঘরে আসেননি দেখে উদ্বিগ্ন রজনী কাটাচ্ছেন গৌরী দেবী। অথচ নবপরিণীতা কুলবধূ হয়ে তিনি নিজে উপযাচক হয়ে স্বামীর খোঁজও করতে পারছেন না। অবশেষে একদম শেষ রাতে ঘরে এসে উপস্থিত হলেন রুদ্রনারায়ণ। তার শারীরিক ভঙ্গিতে স্পষ্ট ফুটে উঠেছে পরাজয় এবং অপারগতা। গৌরীদেবী আর না পেরে এবার ধীরে ধীরে স্বামীর কাছে গিয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন, যদি কিছু মনে না করেন তাহলে বলবেন বাবা ঠাকুর কি নিদান দিয়ে গেলেন? আর আপনার কি শরীর খারাপ করেছে? এমন বিষণ্ণ দেখাচ্ছে যে। জমিদার ম্লান হেসে উত্তর করলেন, শরীর ঠিকই আছে নতুন বউ, কপালটাই মন্দ যাচ্ছে। বাবা ঠাকুর এমন এক নিদান দিয়ে গেলেন যা একেবারে অসম্ভব প্রায়। গৌরীদেবী আবার জিজ্ঞেস করলেন, আহা, বলুনই না, কি এমন নিদান দিলেন বাবা ঠাকুর? গ্রামের প্রজাদের বড় কষ্ট, তাদের কষ্ট নিবারণ করতে যে নিদানই হোক না কেন আমাদের তা করতেই হবে। রুদ্রনারায়ণ ঈষৎ উত্তেজিত হয়ে বললেন, বটে, শুনবে কি নিদান দিয়েছেন? তবে শোনো আর বলো কিভাবে সম্ভব এই ক্রিয়া। বাবা ঠাকুর বলেছেন এই গাঁয়ের 3 জন সবচেয়ে সুন্দরী নারীকে ভরা পূর্ণিমার রাতে সম্পূর্ণ নিরাবরণ হয়ে গ্রামের চাষাবাদের জমিতে গিয়ে বরুণদেবের পুজো করতে হবে আর প্রার্থনা করতে হবে যাতে সেই নারীদের যৌবনে প্রলুব্ধ হয়ে
বরুণদেব বৃষ্টি হয়ে ধরা দেন কুসুমপুরের খরা লাগা মাটিতে। তুমি বলো, এই অসম্ভব কাজ কিভাবে সম্ভব? কোথায় পাওয়া যাবে এমন 3 নারীকে যারা এত বড় আত্মত্যাগ করে লাজের মাথা খেয়ে এই ক্রিয়া সম্পাদন করবে? বৃত্তান্ত শুনে থম মেরে কিছুক্ষণ বসে রইলেন গৌরী দেবী। তারপর মৃদু স্বরে অথচ দৃঢ় গলায় তিনি বললেন, লোকে বলে আমি নাকি দেখতে শুনতে খারাপ নই। আপনি আজ্ঞা করুন, আমি এই ক্রিয়া করতে রাজি আছি। আমার সঙ্গ দেবে আমার 2 খাস দাসী, যমুনা আর পদ্ম। তারাও তো রূপে গুণে দেবভোগ্যা। রুদ্রনারায়ণ চমকে উঠলেন, বললেন, এ কি অসম্ভব প্রস্তাব করলে তুমি নতুন বউ? তুমি একজন কুলবধূ হয়ে? কুলবধূ হবার সাথে সাথে আমি এই গ্রামের জমিদারের স্ত্রী। সে সম্পর্কে আমি এই অসহায় মানুষগুলোর মা হয়ে এইটুকু আত্মত্যাগ করতে পারবো না? আর তাছাড়া এই তো একরকম পুজো, তাছাড়া তো আর কিছুই নয়। আপনি লোক পাঠিয়ে বাবা ঠাকুরকে আবার আনবার ব্যবস্থা নিন, আর তার থেকে বিশদে পুজোর বিধি সম্বন্ধে সব জানুন। আর আমার ছেলেদের আদেশ করবেন ওই রাতে তারা যেন কেউ ঘর থেকে না বেরোয়। বিকেল হতেই তারা যেন নিজেদেরকে আটকে নেয়, তাহলেই হবে। অবশেষে নির্ধারিত পূর্ণিমা তিথি সমাগত। কুসুমপুরের জমিদার পরিবারের নবরা কুলবধূ গৌরীদেবী তার 2 বিশ্বস্ত সহচরী যমুনা এবং পদ্মাকে নিয়ে চলেছেন কুসুমপুরের খরা লাগা জমির উদ্দেশ্যে। আজ কুসুমপুরের পথে মা ঠাকরুনের আদেশে দিনের আলো গড়ানোর পর থেকেই পুরুষ শূন্য। জ্যৈষ্ঠ পূর্ণিমার চাঁদের আলোয় ভেসে যাচ্ছে কুসুমপুরের পথঘাট। তার মধ্যেই গৌরীদেবী তার সহচরীদের নিয়ে উপস্থিত হলেন অকুস্থলে। একে একে সমস্ত উপাচার বিধি সম্পন্ন হল। এবার নিজের যাবতীয় লাজ লজ্জা সরিয়ে রেখে কুসুমপুরের মঙ্গলার্থে নিজেকে সমর্পণ করার পালা ঈশ্বরের হাতে। ধীরে ধীরে 3 অসামান্য সুন্দরী পূর্ণ যুবতী নারী নিজেদের বিবস্ত্র করে এসে দাঁড়ালেন খোলা আকাশের নিচে খরায় ফুটি ফাটা হয়ে যাওয়া জমিতে। চাঁদের আলোয় উদ্ভাসিত চরাচর। নারী 3 জন আকাশের দিকে 2 হাত তুলে বর্ষাকালে ময়ূর যেভাবে ময়ূরীকে পরম কামনায় ডাকে, ঠিক সেইভাবে আকুতি নিয়ে বামাচারী বাবার শিখিয়ে দেওয়া মন্ত্রোচ্চারণ করে বরুণদেবের কাছে বৃষ্টি প্রার্থনা করলেন কুসুমপুরের উদ্দেশ্যে। মঙ্গল কামনা করলেন গ্রামবাসীর জন্য, পুণ্য চাইলেন জমিদার রুদ্রনারায়ণের জন্য। এবার ঘরে ফেরার পালা। বামাচারী বাবা বলে দিয়েছিলেন, পূজা ক্রিয়াদি সম্পন্ন করে অবশ্যই মধ্যরাতের আগে ফিরবেন মায়েরা। কেননা সেদিন মধ্যরাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে। তাই সূতককাল শুরু হওয়ার আগেই বাড়িতে ফিরে আসতে হবে আপনাদের। আর ফেরার পথে যেন মায়েরা একবারও পেছনে ফিরে তাকাবেন না, কারোর ডাকে সাড়া দেবেন না, এমনকি নিজেদের মধ্যেও কোনো বাক্যালাপ করবেন না। ঘরে এসে স্নান করে শুদ্ধ হয়ে তবে তবে মুখ খুলবেন। আমাদের আশেপাশে সর্বদা বিভিন্ন অপশক্তি ঘোরাফেরা করে। হাওয়া বাতাস খারাপ ভালো উভয়ই হয়। সূর্য বা চন্দ্রগ্রহণের সময় এইসব অপশক্তি শক্তিধর হয়ে ওঠে ও বহু সময় বিভিন্নভাবে মানুষের অনিষ্ট করতে চায়। তাই নিজেদের বিপদে না ফেলতে চাইলে আমার কথা অবশ্য স্মরণে রাখবেন। বাবা ঠাকুরের নির্দেশ অনুযায়ী গৌরীদেবী পদ্ম এবং যমুনাকে সাথে করে ফেরার পথ ধরলেন। কিছুদূর এগোতেই তাদের 3 জনেরই হঠাৎ মনে হলো কেউ যেন পিছু নিয়েছে তাদের। তারা 3 জন চোখ চাওয়াচাওয়ি করে দ্রুত পা চালালেন।
এবার শুরু হলো নাম ধরে ডাক। মনে হতে লাগলো কি যেন ভারী আকুতি ভরা কণ্ঠে তাদের নাম ধরে ডাকছে। তারা অনুভব করলেন সেই ডাক অপ্রতিরোধ্য। তাদের শরীর যেন তাদের কথা শুনছে না, এক প্রবল আকর্ষণে পিছনে ফিরে যেতে চাইছে আর একবার। ভয়ের শিহরণ খেলে গেল তাদের শিরদাঁড়া দিয়ে। নিজেদের মনকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা কিছুতেই। ভয়ে ভাবনায় হয়রান হয়ে তারা দৌড়তে লাগলেন। এবার হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো, আর কোথা থেকে এক দমকা বাতাস এলো। এক ভীষণ ঝড়ের দমকে জ্ঞান হারিয়ে ফেললেন তারা তিনজনেই। আজ 10 দিন হলো বর্ষা তার যৌবনের সম্ভার নিয়ে এসে ধরা দিয়েছে কুসুমপুর গ্রামে। বোঝাই যাচ্ছে গৌরীদেবী এবং তার অনুচরীদের পূজার ক্রিয়াদি সফল হয়েছে। সকল গ্রামবাসীরা প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদের সতীলক্ষ্মী মা ঠাকুরুন এবং তাঁর সঙ্গিনীদের নামে জয়গান করছেন। জমিদার মশাইয়ের খুব সুখ্যাতি হয়েছে। বৃষ্টির জলে নিষিক্ত চাষের জমি আবার গর্ভিণী হয়েছে। খোয়াই নদী ফিরে পেয়েছে তার হারানো যৌবন। কুসুমপুর আবার প্রাণ ফিরে পেয়েছে যেন। তবে এত সুখ বেশি দিন টিকল না। খুব শীঘ্রই কুসুমপুরবাসীদের নবলব্ধ সৌভাগ্যের আকাশে গ্রহণের ছায়া ঘনিয়ে এলো। জমিদার গৃহিণী গৌরীদেবী হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়লেন। শরীর রক্তশূন্য, চোখ মুখ বসে শুকনো আমসি হয়ে গেছে যেন। কত ডাক্তার কবিরাজ এলেন, দেখলেন, চিকিৎসা করলেন, কিন্তু কেউই কোনো নির্দিষ্ট রোগ নির্ণয় করতে পারলেন না। তবু জমিদার রুদ্রনারায়ণ রায়ের নাম রাখতে কিছু পথ্য তারা দিয়ে গেলেন। বলা বাহুল্য, সেগুলো গৌরীদেবীকে সুস্থ করতে পারল না। অবশেষে এক শহুরে সাহেব ডাক্তারের পরামর্শে গৌরীদেবীকে রাতারাতি হাওয়া বদল করতে পাঠানো হলো একটি পাহাড়ি গ্রাম স্বপ্নগামেতে। জমিদার মশাইয়ের ঠাকুরদার আমলে সেখানে একটি বাগান বাড়ি নির্মাণ করা হয়েছিল পারিবারিক ছুটিছাটা কাটানোর উদ্দেশ্যে। কথা ছিল গৌরীদেবী কিছু বিশ্বস্ত ঠাকুর চাকর এবং পদ্ম এবং যমুনাকে নিয়ে সেখানে যাবেন, আর জমিদার মশাই কুসুমপুরের জমিদারি কিছুদিন দেখাশোনা করে বিলি ব্যবস্থা করে তারপর স্বপ্নগামেতে যাবেন। কিন্তু বিধি বাম। একদিন অনেক সকালে কুসুমপুরবাসী দেখল বাবা বামাচারী ভীষণ চিন্তিত উদ্বিগ্ন মুখে জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসছেন। তার থমথমে মুখ দেখে গ্রামবাসীরা কেউই তাকে কিছু জিজ্ঞেস করবার সাহস পেল না। কিন্তু একটু কান পাতলেই শোনা যাচ্ছিল গ্রামের সীমানা পার করতে করতে তিনি বিড়বিড় করে বলছেন, খুব খুব বড় ভুল করে ফেলেছি ঈশ্বর। এই ভুলের ক্ষমা হয় না। আমার এই ভুলের মাসুল গুনতে এবার কত রক্তপাত যে কুসুমপুরকে দেখতে হবে। হায় ঈশ্বর, বড় বড় ভুল করে ফেলেছি আমি। সেদিনের পর থেকে কুসুমপুর বাবা বামাচারীকে আর কোথাও দেখতে পায়নি। বাবা বামাচারী যেদিন কুসুমপুর ছাড়লেন, তার পরদিন সকালবেলায় খোয়াই নদীতে ভেসে উঠল পদ্মদাসীর এক বিভৎস মৃতদেহ। কে যেন নিষ্ঠুরভাবে পদ্মের তলপেটে বারবার একটা অদ্ভুত দর্শন ছুরি গেঁথে দিয়েছে। যন্ত্রণায় চোখ মুখ ঠেলে বের হয়ে এসেছে পদ্মের। তার যন্ত্রণাক্লিষ্ট মুখ থেকেই বোঝা যাচ্ছিল মৃত্যু কি ভীষণ রূপ নিয়ে এসেছিল তার কাছে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হল, পদ্মের তলপেটটা দেখে বোঝা যাচ্ছিল মৃত্যুর সময় সে অন্ততপক্ষে 6 মাসের গর্ভবতী ছিল। অথচ কিছুদিন আগেও তাকে দেখে বোঝার কোনো জো ছিল না। সমত্ব বয়সের অবিবাহিত পদ্ম কি কোনো পুরুষের প্রেমে পড়ে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে ঠকে গিয়ে
শেষে নিজের প্রাণ নিল এইভাবে? নাকি কোনো প্রেমিকের হাতে খুন হলো? এই নিয়ে কিছুদিন কুসুমপুরে সরগরম থাকল। তারপর জমিদার বাড়ির দাসীর কেচ্ছা সময়ের সাথে সাথেই চাপা পড়ে গেল এক সময়। পদ্মের মৃত্যুর পরপরই যমুনাকে সাথে নিয়ে পূর্ব নির্ধারিত গন্তব্যে রওনা হয়েছিলেন কুসুমপুরের জমিদার গিন্নি গৌরী দেবী। তারপর কেটে গেছে একটা বছরের হাওয়া। হঠাৎই একদিন শীতের ভোরে একটা সদ্যজাত কন্যা সন্তানকে বুকে নিয়ে ফিরে এলো যমুনা দাসী একা। ফিরে এসে খবর দিল পাহাড়ি গ্রামটিতে এক জটিল মড়কে প্রায় জনশূন্য হয়ে পড়েছে। জমিদার বাড়ি থেকে ঠাকুর চাকর যারা গিয়েছিল তাঁরাও তাতেই মারা গেছেন। আর গৌরী দেবী এই কন্যাটিকে জন্ম দিতে গিয়ে প্রবল রক্তক্ষরণে প্রাণ হারিয়েছেন। একমাত্র যমুনা দাসী কোনো রকমে প্রাণ হাতে করে ফিরেছেন এই ফুটফুটে কন্যাটিকে সঙ্গে নিয়ে। সকলেই ভেবেছিল প্রাণাধিকা স্ত্রীকে হারাতে হয়েছে বলে হয়তো জমিদার রুদ্রনারায়ণ রায় মেয়ের মুখ দেখবেন না। কিন্তু সকলকে অবাক করে দিয়ে এই ছোট্ট শিশুটিকে প্রাণপণে আঁকড়ে ধরলেন। এমনকি জমিদারের উত্তরাধিকারীর আশা ত্যাগ করে আর দ্বিতীয় বিবাহ করলেন না। সদ্যজাত কন্যাটি তার পিতার আদরে এবং সইমা যমুনা দাসীর কোলে পিঠে বড় হতে লাগল। রাজি, ও রাজি, আর জলে থাকিস নে মা, ঠান্ডা লেগে যাবে খুন। এই তো যমুনা মা, আর দুটো ডুব দিয়েই উঠে আসছি। ও টুনি বুনি, আর গভীরে যাস নে, শুনছিস না যমুনা মা বকছে। টুনি পুনি বড্ড দুরন্ত রাজি মা, ওদের তুমি সারো, তুমি উঠে এসো। ওদিকে তোমার বাবা মশাই কিন্তু অপেক্ষা করে থাকবেন আমার রাজি মায়ের মুখে পায়েস তুলে দেবেন বলে। এইবারে যমুনা দাসীর কথায় কাজ হলো। জমিদার বাড়ির বাঁধানো পুষ্পপুকুরে সাঁতার কেটে উঠে আসতে লাগল জমিদার রুদ্রনারায়ণের চোখের মনি পরমা সুন্দরী কিশোরী কন্যা ঈশ্বরী। আজ ঈশ্বরীর 17 বছরের জন্মদিন। সেই উপলক্ষে প্রতি বছরের মতো জমিদার রুদ্রনারায়ণ মেয়ের মুখে রূপোর বাটি আর সোনার চামচে করে পায়েস তুলে দেবেন, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবেন। ঈশ্বরীর জন্মদিন পালন বলতে এইটুকুই, আর কোনো বড় আড়ম্বর করা হয় না। ঈশ্বরীর ইচ্ছাতেই এই সীমিত আয়োজন। কারণ শৈশব থেকেই সে শুনে আসছে তার জন্মদিনেই তার মায়ের মৃত্যু হয়েছিল। তাই জন্মদিনে আর বিশেষ কিছু পালন করার ইচ্ছা হয় না তার। স্নান সেরে নতুন পাট ভাঙা শাড়িটা পরে বাবা মশাইয়ের কাছে যাওয়ার আগে মায়ের তেল রং দিয়ে আঁকা হাসি মুখের ছবিটার সামনে এক মুঠো বকুল ফুল হাতে গিয়ে দাঁড়াবে। আর সে আজ যে তার মায়ের মৃত্যুবার্ষিকী। দুপুরে খাওয়ার পর্ব মিটে গেছে অনেকক্ষণ। জমিদার বাড়ির বাগানে চুকিতকিত খেলছে ঈশ্বরী, সঙ্গে তার সব সময়ের সহচরী টুনি এবং পুনি। দিনের আলো মরে আসছে প্রায়, যে কোনো মুহূর্তে যমুনা মায়ের ডাক আসবে, সেই জন্য যেন খেলা তাদের আরো জমে উঠেছে। তারপর হঠাৎই তিনজন লক্ষ্য করল বাগানটুকুর মধ্যে যেন কোথা থেকে এক কালবৈশাখীর ঝড় উঠে এলো। অথচ কয়েক মুহূর্ত আগেও আকাশের কোথাও কোনো মেঘের চিহ্ন ছিল না। সভয়ে ওরা লক্ষ্য করল কালবৈশাখীর ঝড়টা যেন শুধু ওদের তিনজনকে ঘিরেই পাক খাচ্ছে, আর প্রবল আক্রোশে কি যেন বলতে চাইছে। ওরা তিনজন হতবাক হয়ে সেই দৃশ্য দেখতে লাগল। হঠাৎই যমুনা দাসীর বাজখাই গলা ভেসে এলো। ও কি রাজিমা, তোমায় কতবার না কইছি এই সাত সন্ধ্যায় এই আগাছা কুগাছায় যাবে না, আর ওই দুটিও হয়েছে যত নষ্টের গোড়া। বলি একটা কথাও যদি কেউ আমার তোমরা শোনো। ওরা তিনজনের সমস্বরে চেঁচিয়ে যমুনাকে
ঝড়টা দেখাতে গিয়ে লক্ষ্য করল ঝড়টা যেন কখন থেমে গেছে, এমনকি আকাশেও কোথাও একছিটে মেঘও নেই। অগত্যা তিনজনেই বাধ্য মেয়ের মতো যমুনা দাসীর সাথে বাড়ির ভেতরে চলল। টুনি আর পুনি একটু এগিয়ে যেতে ঈশ্বরী ফিসফিস করে যমুনাকে বলল, যমুনা মা, মনে আছে তো? কথা দিয়েছ আমার 17 বছর বয়স হলে তুমি আমাকে মায়ের সব কথা বলবে, আর কিছু আড়াল করবে না। ম্লান হেসে যমুনা উত্তর করল, মনে আছে গো মা, মনে আছে। মায়ের কথা কইব বই কি, তবে আজ নয়। আজ তোমার জন্মতিথি। আজ আমরা মায়ে যেয়ে রূপ কথা শুনব, সেই ছেলেবেলার মতো। কেমন? তারপর এক গাল হেসে ঈশ্বরী বলল, আচ্ছা বেশ, কিন্তু কেবল আজ রাতেই। আমি বড় হয়েছি না। একটু দীর্ঘশ্বাস ফেলে যমুনা দাসী বলল, আজ রাতটুকুই তো মা, কাল সব বৃত্তান্ত শুনে তুমি কি আর সে আমার কোলে রাজিমা থাকবে মা? তুমি তুমি হায় ঈশ্বর, কি নিলে তোমার তুমি জানো। কেন এমন সর্বনাশ করলে আমার? ঈশ্বরী মন দিয়ে শোনে যমুনা দাসীর সকল বিলাপ, তবে মুখে কিছু বলে না। তার মনে চিন্তার গাঢ় মেঘ জমা হয়। পরদিন সকালে কুসুমপুর গ্রামের সরকারপাড়ার যদুবাবুর আকাশে পশুটে মৃতদেহটা আবিষ্কার হল। গতরাতে বাদছি করতে বেরিয়ে আর ফেরেননি তিনি। আজ সকালে রাখু জমাদার প্রথম দেখতে পেয়ে খবর দিল সকলকে। যদুবাবুর মুখটা দেখে মনে হচ্ছিল ব্লটিং পেপার দিয়ে কে যেন তার শরীরের সব রক্ত শুষে চিবড়ে করে ফেলে রেখে গেছে। এত ভয়ানক মৃত্যু কুসুমপুরের ইতিহাসে এই প্রথম। শেষ বিকেলের আলো মরে আসছে ক্রমশ। আর কিছুক্ষণের মধ্যেই গোটা জগৎ সংসার অন্ধকারে ডুবে যাবে। অবশ্য আজকাল কুসুমপুর গ্রামের অন্ধকার বোধ করি গোটা পৃথিবীর আঁধারের চেয়েও আরো অনেক বেশি কালো। কারণ কুসুমপুর গ্রামে আধার নামলে ভয় চেপে ধরে মানুষকে, মৃত্যু ভয়। 2 মাস আগে সরকারপাড়ার যদুবাবুকে দিয়ে যে মৃত্যু মিছিলের সূত্রপাত হয়েছিল, তা এতদিনে আরও জনাশাতেক নিরীহ গ্রামবাসীর নির্মম মৃত্যুতে গিয়ে ঠেকেছে। এখন দিনের আলো নেভার সাথে সাথেই গ্রামের সকলে ঘরে দৌড় দিয়ে দেয়। এমনকি রাতে চিড়ে মুড়ি নয়তো নিতান্ত ভাতে ভাত সেদ্ধ করে খেয়ে তারপর ঘরে বসে ঈশ্বরের নাম স্মরণ করে। নিতান্ত অসুবিধেই না পড়লে সন্ধ্যার পর কেউই নিজের বাড়ির বারান্দাতেও দাঁড়ায় না। গেলেও নিজের প্রস্রাব কিছুটা গায়ে ছিটিয়ে নিয়ে তারপরেই বের হয়। এতে নাকি অপশক্তির নজর থেকে সাময়িকভাবে বাঁচা যায়। অথচ এত সব কিছুর করার পরেও রক্ষা পাওয়া যাচ্ছে না। প্রায় 7-10 দিন পরপরই কোনো না কোনো গ্রামবাসীর রক্তচোষা ছিবড়ে হয়ে যাওয়া মৃতদেহ আবিষ্কার হচ্ছে। এ তুমি আমায় কি শোনালে গো যমুনা মা? এখন এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কি করব? আমি কি করব তুমি বলে দাও আমায়। অমন বলনি মা। ঈশ্বর যখন তোমার মায়ের মতন অমন পুণ্যবতী মেয়ের কোলে তোমার জন্ম দিয়েছেন, তখন তোমার জীবনের কোনো মহৎ উদ্দেশ্য অবশ্য আছে বই কি, বিশ্বাস রাখো। দোহাই মাগো, মিছে কথা কয়েও না আমার মন রাখতে। আমার জন্ম ঈশ্বরের নির্ধারিত নয়, আমার জন্ম শয়তানের ইচ্ছায় হয়েছে। আর মায়ের কথা কইছো, তোমার কাছেই শুনেছি সুসন্তান জন্মালে মায়ের গর্ভ আলোকিত হয়। আর আমায় জন্ম দিয়েই আমার মায়ের গর্ভ কলুষিত হয়ে গেছে।
তিনি সতী সাধ্যী মানুষ ছিলেন, তাই এই পাপকে বইবার গ্লানি নিতে পারেননি। তাই তো বাবা মশাইকে একা করে অকালে চলে যেতে হলো ওকে। আমি গব্বে এসেছি জেনেই আমার মা শেষ করে দিলেন না কেন? যমুনা মা, বলতে পারো, তুমি বলতে পারো? নিজেও বাঁচলেন না, আর আমারও নরক ভোগলো। কি করলেন মা আমার? কেন করলেন মা আমার সঙ্গে এরকম? চোখ মুছে যমুনা ঈশ্বরীর মাথায় হাত বোলাতে বোলাতে মনে মনে বলে, গিন্নি মা যে ভীষণ মা হতে চেয়েছিল রে মা, তাই তো এত লাঞ্ছনা, এত বড় শারীরিক যন্ত্রণাও হাসি মুখে স্বীকার করে নিয়েছিল। অবশ্য গিন্নিমা ঈশ্বরীকে গর্ভেই মেরে ফেলতে চাইলেই কি আর পারতেন? চকিতে পদ্মচির বিভৎস মৃত্যুর দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে যমুনার। নিজের যমজ বোনের এই নির্মম মৃত্যুর দৃশ্য আজও তাকে তাড়া করে বেড়ায়। হতভাগী ভেবেছিল বুঝি এত সহজেই পেটের বালাইকে দূর করতে পারবে। তবে বিপদের আঁচ করেছিল যমুনা। বারবার বোঝাতে চেয়েছিল বোনকে এমন হঠকারের সিদ্ধান্ত না নিতে। বলেছিল সমস্যাটা যে সাধারণ নয়, তাই তার সমাধানও এত সহজে হবে না। কিন্তু বরাবরই চড়া মেজাজের পদ্ম কোনো কথাই কানে নেয়নি বোনের। কোনো এক বুড়ি দায়ের থেকে ওষুধ চেয়ে এনেছিল, বাচ্চা নষ্টর ওষুধ। একদিন রাতে যমুনা যখন গৌরী দেবীকে নিয়ে স্বপ্নগামেতে ছিল, তখন লোকচক্ষুর আড়ালে গলায় ঠেলেছিল সেই তরল। তারপর প্রবল যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের পেটে নিজেই ছুরি বসিয়ে কিভাবে যেন ঝাঁপ দিয়েছিল ওই খোয়াই নদীর জলে। মনের চোখে সেই দৃশ্য যেন এখনো দেখতে পায় যমুনা। শুধু রক্ত আর রক্ত, না লাল নয়, গভীর অমাবস্যার রাতের মতো কালো সেই রক্ত। অন্ধকারে মুখের ভাব কিছুটা রহস্যময় হয়ে ওঠে যমুনার। সেই ভাব লুকিয়ে সে ঈশ্বরীকে বুকে চেপে ধরে। আজ দিন 7 হলো কুসুমপুর গ্রামে এসে পৌঁছেছি গ্রামের একমাত্র টোলের পণ্ডিত মশাই চাকরি নিয়ে। নেহাত পেটের দায় আর বাঘ ঠাকুরদার সূত্রে পাওয়া আত্মসম্মান, নইলেই কটা টাকা বেতনের জন্য সেই কোন দূর হিজলমারি গাঁয়ের এক কুঁড়ে ঘরে বিধবা মা আর পিতৃহীন রুগ্ন ভাইটাকে রেখে কেউ ছাত্র পড়াতে আসে? গাঁয়ে থাকলে মজদুরির কাজ ছাড়া অন্য কোনো কাজ জুটত না। আসলে পরপর 2 বছর আমাদের হিজলমারি গাঁয়ে মড়ক লাগলো। কত মানুষ যে মরল সেই মড়কে। বলি হলো আমার বাবা আর আমার ছোট্ট বোনটাও। আমি, মা আর ভাই কোনোক্রমে বেঁচে গেলেও মড়ক পরবর্তী সময় লাগলো ব্যাপক দুর্ভিক্ষ। গাঁয়ের জমিদার সুযোগ বুঝে চাল ডালের যোগান কমিয়ে দিয়ে সাধারণ মানুষকে দ্বিগুণ দামে জিনিস কিনতে বাধ্য করতে লাগলেন। অবস্থা দিনকে দিন গুরুতর হয়ে উঠল। যে গাঁয়ে খাদ্যই জোটে না সাধারণ মানুষের, সেখানে আর ছেলেদের পড়ালেখার পেছনে কে খরচ করবে? এমন অবস্থায় মা ভাইয়ের মুখে অন্ন তুলে দিতে আমি ব্যগ্র। চারিদিকে হন্যে হয়ে চাকরি খুঁজছিলাম, কিন্তু কিছু না পেয়ে মা ভাইকে না জানিয়ে অবশেষে জমিদারের চালের গুদোমে মোট বইবার কাজ নিই। তাতে 3টে পেট টেনে টুনে চলছিল বটে, তবে বাদ সাধলেন বিধি। একদিন গাঁয়ের নদী থেকে জল আনার সময় মা আমায় মুটের কাজ করতে দেখে নেন, আর সে রাতেই বাড়ি ফিরলে মা নিজের মাথার দিব্যি দিয়ে বললেন, ভগবানের যদি ইচ্ছে হয় পেটে চাঁদ নিয়ে না খেতে পেয়ে মরবো তো তাই হবে বাবা। তবু চক্রবর্তী বাড়ির ছেলে হয়ে তুই ওই টাকা লোভী জমিদারের হয়ে কাজ করবি নে, আমার কথা দে, আমার মাথা খাওয়ার দিব্যি রইল। বাবা বেঁচে থাকতে মা বড় করে একটা সিঁদুরের টিপ দিতেন আর নাকের মধ্যিখানে একটা সোনার নথ পরতেন।
আর বাবার সাথে কোনো অনুযোগ অভিযোগ করতে হলে সেই নথ নেড়ে একই কথা বলতেন। আমার মাথা খাওয়ার ডিপ বেরোইল। বাবাও সস্নেহে মায়ের চিবুক তুলে ধরে বলতেন, বেশ বেশ, গিন্নির ইচ্ছাতেই তো কর্ম। আমরা 3 ভাই বোন অপলক চোখে তাদের এই দাম্পত্য কলহ ও মীমাংসা দেখতাম। সত্যি বলতে কি, সন্তানদের কাছে বাপ মায়ের টাকা পয়সার থেকেও তাদের মধ্যের এই পারস্পরিক স্নেহ, ভালোবাসা ও সম্মান অনেক বেশি দামি। আমরা 5 জনে কি আনন্দেই না দিন কাটাতাম। তারপর বাবা আর খুকি 2 দিনের ব্যবধানে চলে যাওয়ার পর মা কেমন যেন পাথর হয়ে গিয়েছিলেন। তার মুখের দিকে চেয়ে যে কেউ বুঝতে পারত যে তার শরীরের খোলটাই শুধু আমাদের এই 2 ভাইয়ের কাছে পড়ে আছে। আত্মার একটা অংশই হয়তো স্বামী ও কোল পোঁছা কন্যার চিতায় উঠে গেছে। যন্ত্রের মতো সব কাজ করতেন নিয়ম মাফিক, অথচ সংসারের কোনো বিষয়ে তার কোনো উদ্বেগ, আশা, আকাঙ্ক্ষা আমি আর দেখতে পাইনি ওর মধ্যে। এইভাবেই কেটে গিয়েছে 5টি বছর। এত বছরে এই প্রথমবার মায়ের গলায় এমন উদ্বেগ, এমন অনুযোগ শুনলাম। আমার গলায় কান্না দলা পাকিয়ে এলো। আমি আমার হাতের মধ্যে মায়ের নরম উষ্ণ হাতখানা নিয়ে বলেছিলাম, বেশ, কর্ত্রীর ইচ্ছায় কর্ম। পরদিন থেকে আর মুটের কাজে না গিয়ে আবার নতুন চাকরির সন্ধানে লাগলাম। আর এই সময় কিছুটা ঈশ্বরের কৃপার মতোই কুসুমপুরের জমিদার রুদ্রনারায়ণ মশাই চিঠিটি পাই। উনি স্বয়ং আমাকে ওনার গাঁয়ের টোলে থাকা, খাওয়া এবং মাসিক 10 টাকা বেতনের চাকরি দিতে ইচ্ছুক হলেন। এমনকি 1 মাসের অগ্রিম বেতনও পাঠিয়েছিলেন। আর ভাবার সময় ছিল না, সেই দিনই নিজের সম্মতিপত্র পাঠিয়ে দিই এবং পরের দিন সকালেই রওনা হয়েছিলাম কুসুমপুরের উদ্দেশ্যে। এসে কাজে যোগ দিলেও একদিনেই বুঝতে পারি কি এক ভয়ানক আতঙ্ক ছেয়ে আছে এই গাঁয়ে। ছেলেরা টোলে পড়তে আসে ঠিকই, তবে কেমন যেন ভয়ে ফ্যাকাশে তাদের চোখ মুখ। বয়সোচিত দুষ্টুমি বা কৌতূহল কিছুই যেন নেই। একটু অবাকই হয়েছিলাম গাঁয়ের লোকের হাব ভাব দেখে। কেউ বেশি কথা বলে না, কেমন বিকেল থাকতে থাকতেই যে যার বাড়িতে ঢুকে তালা দিয়ে দেয়। আমি নতুন পণ্ডিত মশাই, অথচ কেউ একবার খোঁজও নেয়নি, কোনো কৌতূহলও দেখায়নি। এখনও গাঁ ঘরে সাধারণত এমনটা হয় না। কৌতূহল চেপে রাখতে না পেরে একদিন আমার রাঁধুনি বৃদ্ধা বামনিকে চেপে ধরতে তিনি কাঁপা কাঁপা গলায় শুধু বলেছিলেন, এমন চাঁদপানা মুখ, আহা, কেন মায়ের কোল কালি করতে মরতেই নরকের গায়ে এলি ভাই? পারলে আজই ফিরে যা, আর যদি তাকিস খুব খুব সাবধানে। বুলেও আধার হয়ে গেলে ঘর থেকে বেরোবি না, কেউ ডাকলেও সাড়া দিবি না। মনে রাখিস, মনে রাখিস আমার কথাটা। আমার উদগ্র কৌতূহল বাড়তে লাগলো। এভাবে আরও কিছুদিন যাওয়ার পর এক রবিবারের সকালে জমিদার রুদ্রনারায়ণ এক জুড়ি গাড়ি পাঠালেন, সাথে নায়েব মশাই। তিনি জানালেন জমিদারবাবু আজই আমার সাক্ষাৎ চেয়েছেন। তড়িঘড়ি তৈরি হয়ে আমি রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়ি পৌঁছে আমার মন ভরে গেল। শুধু যে আভিজাত্যের রোশনাই ছলকে পড়ছে তাই নয়, বাড়ির প্রতিটা কোণের সব স্থাপত্য ভাস্কর্যের খুঁটিনাটি নির্দেশ দিচ্ছে জমিদারের রুচিশীলতা ও শিক্ষার। আমি হাঁ হয়ে সব দেখছি। তখন এক রাশভারী গলা ভেসে এলো, এসবই আমার কন্যা ও স্ত্রীর রুচি পছন্দ অনুযায়ী করা। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। চেয়ে দেখলাম এক মধ্য 50-এর সৌম্যদর্শন ভদ্রলোক। অনুমানেই বুঝলাম ইনি স্বয়ং জমিদার রুদ্রনারায়ণ। তো অবাক হলাম, আশ্চর্য, লোকটা মন পড়তে পারে নাকি? যাই হোক, হাসি মুখে আমি উঠে দাঁড়িয়ে নমস্কার জানালাম।
জমিদারও প্রতি নমস্কার জানিয়ে বসলেন ও আমাকেও বসতে অনুরোধ করলেন। আমরা বসার সাথে সাথেই একজন বেয়ারা এসে জল খাবার দিয়ে গেল। আমি একবার আর চোখে চেয়ে দেখলাম, সাদা ফটফটে সুদৃশ্য কাঁচের রেকাবিতে সাজানো লোভনীয় খাবারগুলোর অনেক কয়টা নামই আমি জানি না। জমিদার মশাইয়ের নির্দেশে অতি সংকোচে সামান্য কিছু খাবার আমি মুখে তুলি। জমিদার মশাই খাবার খেতে খেতে বললেন, নায়ব মশাই বললেন ছেলেদের বেশ ভালো পড়াচ্ছেন আপনি, এমনকি টোল ছুট ছেলেরাও আবার ফিরছে। আমি এমনটাই চেয়েছিলাম। এবারে যেন দ্বিধার মেঘ ঘিরে ধরে তার কণ্ঠ। কিন্তু এমন এক উথাল পাতাল সময় এসে পড়লেন আপনি, ব্রাহ্মণ সন্তান। এখন এই মৃত্যুপুরীতে আপনাকে ধরে রাখি কিভাবে বলুন তো? আমার বুক শুকিয়ে আসে। শেষে কি ভূতের ভয়ে এই সোনার চাকরি আমি হারাবো? মনের কোণে মা আর ভাইয়ের রুগ্ন অভাবী মুখ দুটো আমার ভেসে ওঠে মুহূর্তে। জমিদারবাবু বোধহয় এবারেও আমার মনের ভাব বুঝতে পারলেন। বললেন, আপনি ভাববেন না, আপনি ফিরে গেলেও মাসে মাসে আপনার মাসোহারা আপনার ঠিকানায় মাসের 1 তারিখেই পাঠিয়ে দেব। তারপর এদিকের সব সমস্যা মিটলে না হয় আপনাকে আবার খবর দেব। এবারে আমি বলি, কাজ না করে শুধু মাইনে নিতে আমি পারবো না জমিদারবাবু। যদি ফিরে যেতে হয় তবে যাব। তবে যদি বিশ্বাস করে বলেন যে কি সমস্যা হয়েছে, তাহলে যদি কোনো একটা উপায় বার করতে পারি। জমিদারবাবুর মুখে দৃঢ় পেশিগুলি খানিক নরম হলো বোধ হয়। হতাশ গলায় তিনি বললেন, আমার যে সর্বনাশ হয়েছে তার কোনো সহজ সমাধান যে নেই হে। আমি নিজেই জানি না এই অলৌকিক অপশক্তির হাত থেকে কিভাবে আমার গ্রামবাসীদের রক্ষা করব, কিভাবে নিজে রক্ষা পাব। এরপর জমিদার মশাই শোনালেন কুসুমপুর গ্রামের উপর গত কয়েক মাস ধরে চলা এক ত্রাসের কাহিনী। ওনার মুখে সেসব শুনতে শুনতে মনে হচ্ছিল, এসব কি আদৌ সত্যি? আমার যুক্তিবাদী মন মানতে চাইছিল না কিছুতেই। কিন্তু অন্যদিকে জমিদারবাবুর করুণ মুখে কখনো ভয়, কখনো দুঃখের আর কখনো রাগের ছবি খেলে যাচ্ছিল। এ তো কিছুতেই অবিশ্বাস করতে ইচ্ছা করছিল না। সেদিন সারা দিন জমিদারবাবুর ইচ্ছায় আমি জমিদার বাড়িতেই আতিথ্য গ্রহণ করলাম। সন্ধ্যা রাতে যখন বাড়ি ফিরব তোড়জোড় করছি, ঠিক তখনই আচমকা একটা দুঃসংবাদ এলো। আমায় যে বৃদ্ধা রাঁধুনি রান্না করে দিতেন, তার রক্তশূন্য ছিবড়ে হয়ে যাওয়া মৃতদেহ আবিষ্কার করেছে কিছু গ্রামবাসী আমারই বাড়ির উঠোন থেকে। বুকের বাম পাশটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এই অল্প কয়েকদিনেই মহিলা বড় মায়ায় জড়িয়ে ফেলেছিলেন আমায়। তার এমন নির্মম মৃত্যু, তাও আবার আমার বাড়ির উঠোন থেকেই। মনটা কেমন ভারাক্রান্ত হয়ে উঠল আমার। জমিদারবাবু কপালে হাত দিয়ে বসে পড়লেন। জমিদারবাবুর বাড়ির উঠোনে যে গ্রামবাসীরা উপস্থিত হয়েছিল, তাদের সবার মুখেও অমাবস্যার অন্ধকার। এমন সময় অন্দরমহল থেকে হইচই শোনা গেল। দাসদাসীদের কান্না রোল উঠল হঠাৎ, আর এর মাঝেই একজন মধ্যবয়স্ক মহিলা ছুটে এসে বললেন, বাবু ঠিক চলুন, আমার ঈশ্বরী মা কেমন যেন করতেছে। জমিদারবাবু ছুটে ভিতরে চলে গেলেন এবং কিছুটা অযাচিত ভাব হলেও সেই মুহূর্তে জমিদারবাবুর সহায়তা করতেই আমিও পৌঁছলাম অন্দরমহলে। গিয়ে দেখি দুগ্ধ ফেননিভ বিছানায় শুয়ে আছেন অদ্ভুত এক কিশোরী কন্যা। অচৈতন্য সে, মুখ দিয়ে গ্যাঁজলার মতো বের হচ্ছে। আমি কি করব বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো এই মুখটার জন্যেই সেই কবে থেকে আমি অপেক্ষা করে আছি, হয়তো আমার জন্ম থেকেই। জমিদারবাবু সস্নেহে মেয়ের মুখের গ্যাঁজলা পরিষ্কার করে হঠাৎ আমার দিকে চাইলেন। আমি এভাবে অন্দরে চলে আসার জন্য কিছুটা অপ্রতিভ হয়ে পড়লুম, কিন্তু তিনি স্বাভাবিক গলায় বললেন, ও কিছু না, ঈশ্বরী আমার বড় নরম মনের মেয়ে। যখনই এমন কোনো মৃত্যু সংবাদ আসছে ওর এমন হচ্ছে। কবিরাজ মশাই পথ্য করেছেন যদিও। যাই হোক, তুমি আজ রাতে আর ফিরো না, এত বড় ঘটনা ঘটে গেল আবার।
তুমি বরং আজ আমার অতিথি হয়েই থাকো। টুনি টুনি টুনি, টুনির বোন পুনি, মায়ের জনি চিরে রক্ত নদী বেয়ে এলেন ধরা ধামে, শুনতে তাঁরই আদেশ ধ্বনি। গহীন কালো রাত, নিশ্চুপ চলাচল। একপাশে সামনে এক খেয়ে সুরে বেজে যাচ্ছে ছিঁচি পোকারা। জমিদার বাড়ির সকলে ঘুমে নিমগ্ন। শুধু মূল জমিদার বাড়ির সংলগ্ন যে এক টানা চালা ঘরগুলো রয়েছে জমিদার মশাইয়ের আশ্রিতদের জন্য, তারই একটা ঘরে কুপির আলো জ্বালিয়ে বসেছিল দুই বোন, টুনি আর পুনি। আর এক টানা ভয় ধরানো গা শিরশিরে স্বরে বলে চলেছে অদ্ভুত এক ছড়া। টুনি আর পুনি ঠিক কবে কোথা থেকে জমিদার বাড়িতে এসেছিল তা কেউই ঠিক করে মনে করতে পারে না। এত বড় জমিদারিতে কত অকিঞ্চিতকর মানুষ আশ্রিত হয়ে আছে, তারা কবে আসছে বা যাচ্ছে কেই বা মনে রাখে। তেমনি এই টুনি আর পুনি, অন্য আশ্রিতদের সঙ্গে একটাই পার্থক্য, শুধু ভাগ্যক্রমে এরা দুজন জমিদার কন্যা ঈশ্বরীর মিতালি লাভ করেছে। সেই সূত্রেই স্বয়ং জমিদার বাবুও কিছুটা স্নেহের চোখে দেখেন তাদের। শুধু যমুনা দাসী খুব একটা পছন্দ করেন না এই দুই মেয়েকে, কার্যত সবার সামনে তা প্রকাশও করেন বেশি করে। কোনো কারণ নেই, তবুও সে আপন পরিধির মধ্যে আলোচনা করে মেয়ে দুটো কেমন যেন অদ্ভুত। এই বয়সের মেয়েদের মতন যেন ঠিক নয় তারা। কেমন কেমন করে চায়, বিনা কারণেই মাঝে মধ্যে পাগলের মতো হাসে আর বিড়বিড় করে কথা কয়। মোট কথা, তার আদরের ঈশ্বরীর আশেপাশে এই টুনি পুনির উপস্থিতি বিশেষ পছন্দ করেন না যমুনা দাসী। তার ওপর ঈশ্বরীর 16 বছরের জন্মতিথির পর যা সব শুরু হয়েছে, তার সাথে যেন পাল্লা দিয়ে বেড়েছে এই মেয়ে দুটোর পাগলামিও। সারাদিন কোথায় কোথায় বেড়ায় কে জানে, খাওয়া দাওয়ার বালাইও নেই তেমন। ওদের সাথে রাজিকেও নিয়ে যেতে চায়, আর রাজিও যেন পা উঁচিয়েই থাকে ওদের সাথে বেরুবার জন্য। কিন্তু আজকাল যমুনা একদম বেরোতে দেয় না ঈশ্বরীকে ওদের সাথে। এই সেই কাজ দিয়ে তাকে আটকে দেয়। রাতে ঘুম আসে না যমুনার উত্তেজনায়। কিভাবে যেন ঈশ্বরীকে ঘুম পাড়িয়ে রাতের বেলায় ঘর থেকে বেরোয় যমুনা। ঘুরতে ঘুরতে গিয়ে কান পাতে টুনিপুনির ঘরের দূরে। শুনতে পায় দুই বোন খুব অদ্ভুত বিশৃঙ্খলা নিচু গলায় বলছে, বোন রে, বড় পিয়াস লাগছে রে, বড় জ্বালা করে গা। আমারও আমারও। সবাই ঘুমিয়ে যাবি নাকি? রাজিকেও ডাক দিই চল তবে, তারও নিশ্চয়ই আমাদের মতোই। তাকে ডাকবি কি রে? তাকে আগলে চোখ টান করে বসে আছে না যমুনা মাগি? ধ্যাত, সে মাগি কখন ঘুমিয়ে গেছে। সে ঘুমায় বলেই না রাতে বিরেতে রাজি বের হতে পারে আমাদের সাথে, নইলে তো। হ্যাঁ রে, এ বাড়ির বাকি সবাই ঘুমিয়েছে তো? কেউ আমাদের ঘরে আড়ি পাতেনি তো বোন? পাতককে যাক, আমাদের জন্ম রহস্য জানিস তো। সাক্ষাৎ নরকের সবচেয়ে কুচ্ছিত অংশে জন্ম আমাদের। আমাদের ভয় কাকে? তা যা করেছিস। শুধু রাজিটাই কেন যে সত্যিটা মেনে নিতে পারছে না। সে ভাবছে নাকি সত্যি সত্যি জমিদারের মেয়ে সে। তবে ও জমিদার বেটা তো আট করে সন্তানের জন্মদানে অক্ষম। রাজি তার মেয়ে হবে কি করে? আসলে আমি, তুই আর রাজি তিনজনেই তো এক পিতার সন্তান। এই সহজ সত্যিটা দিনের আলোয় মানতে পারে না রাজি। তারা কটা দিন যাক, ওর শরীরে আসলে এসব এখন সয়নি। এসব একবার সয়ে যাক, তারপর রাজি ঠিক মেনে নেবে, ঠিক মেনে নেবে। আর মাত্র
মাত্র তো 9টা মাস। আমাদের বয়স 17 পূর্তেই তো সেই মহেন্দ্রক্ষণ, যখন আবার 18 বছর পর পৃথিবী আর নরকের দ্বার খুলে যাবে রে। আর পিতা তার আহ্বান শুনে আবার নিজের বিভীষিকাময় অন্ধকার অবয়ব নিয়ে এসে প্রবেশ করবেন এই পৃথিবীর মাটিতে তার প্রতিশোধ পূরণ করতে। তখন নিজের সত্যিটা না মেনেও যাবে কোথায়? কোথাও যেতে পারবে না। টুনিপুনির বিলাপ মন দিয়ে শুনে যমুনা দাসী। সময় তার মনে সমাগত প্রায়। এবারে রানীমার রেখে যাওয়া চিঠিখানা ঈশ্বরীর হাতে তুলে দিতে হবে। টোল থেকে ফিরেছি 8 ঘন্টা হলো। ইতিমধ্যে একজন ভৃত্য এসে জল খাবার দিয়ে গেছে ঘরেই। বলা বাহুল্য, সেই দিনের পর আর জমিদার বাড়ি ছেড়ে যাওয়াই হয়নি আমার। জমিদারবাবু যেতে দেননি। আজকাল এই জমিদার বাড়ির অতিথিশালায় একটা ঘরে থেকেই আমি চাকরি করছি। আমার পড়াশোনার গুণেই হোক কি গল্প শোনার লোভে টোলে আগের চেয়ে অনেক ছাত্র সংখ্যা বেড়েছে। তাই গ্রামে আমার কিছু নামও হয়েছে বটে। তবে গ্রামের অবস্থা মোটেও ভালো নয়। গত 10 দিনে অদৃশ্য কোনো এক পিশাচিনীর শিকার হয়েছে আরও 2 জনে। সারা গ্রামে এক চাপা আতঙ্কের পরিবেশ। এহেন অবস্থায় জমিদারবাবু যখন থেকে যেতে আদেশ দিলেন, তখন আর না করতে পারলাম না। অবশ্য মিথ্যে বলবো না, এ বাড়িতে থেকে যাওয়ারও যে একটি বিশেষ কারণ আছে আমার। ঈশ্বরী, আমার ঈশ্বরী। জানি কারণটা অনেকটাই ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতন ব্যাপার। তবু আমার জীবনে প্রথম প্রেম বলে কথা। আর নাগাল হয়তো পাবো না, তবু প্রেয়সিনীর সাথে এক ছাদের তলায় থাকতে পাওয়া, সে যে পথ ধরে হেঁটে যাচ্ছে একটু বাদেই সেই পথে পা ফেলতে পাওয়া, তার সুকোমল শরীরের ঘ্রাণ মিশে আছে যে বাতাসে, সেই বাতাসে শ্বাস নিতে পারা, এই কি কম পাওয়া? ইদানিং ঈশ্বরীর শরীর বিশেষ ভালো যায় না। প্রায় বমি হচ্ছে, গায়ে ধুম জ্বর আসছে। থেকে থেকেই কবিরাজ মশাই নিত্য যাতায়াত করছেন, কিন্তু কোনো ফল হচ্ছে না। ভাবছি জমিদারবাবুকে সুযোগ পেলে একবার বলবো, যদি কন্যাকে নিয়ে একবার হাওয়া বদল করে আসেন। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল। একজন দাসী এসে জানালেন জমিদারবাবু নাকি তলব করেছেন, এবার যেতে হবে একবার অন্দরে। পৌঁছে দেখি জমিদারবাবু আমার জন্যই অপেক্ষা করছেন। আমায় দেখে বললেন, একটি দায়িত্ব নিতে হবে ভায়া। আগে আদেশ করুন, কি দায়িত্ব? ছি, আদেশ নয়, অনুরোধ। পাঠশালার ছাত্রদের সাথে এই বাড়িতেও একজনের অক্ষর জ্ঞানের দায়িত্ব নিতে হবে তোমায়। নিশ্চয়ই। কাকে পড়াতে হবে আদেশ করুন। আমার কন্যা ঈশ্বরীকে। ভারী বুদ্ধিমতী সে। দেখবে কিছুদিনের মধ্যেই সে শিখে ফেলেছে অনেক কিছুই। আমার একান্ত ইচ্ছা সে সব পড়ুক, জানুক। এতে ওর শরীর মনও ভালো থাকবে বলেই আমার বিশ্বাস। আমি কিছু বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। আনন্দে উত্তেজনায় আমার গলা শুকিয়ে আসছিল। সম্মতিসূচক ঘাড় নাড়লাম শুধু, কোনো মতে। আমার দৃঢ় বিশ্বাস হলো, খুব মন থেকে কিছু চাইলে এই ব্রহ্মাণ্ড ঠিক তা পাইয়ে দেয়। সন্ধ্যায় দুরু দুরু বুকে আমি ঈশ্বরীর ঘরে গেলাম। একজন দাসীর সাথে বসে আছে ঈশ্বরী। গায়ে ঘন নীল জামদানি, এলো চুল হালকা হাতেই বাঁধা। মানানসই গয়না আর অতুলনীয় সৌন্দর্য নিয়ে সে যেন এক্কেবারে দেবী পলাশ প্রিয়ার রূপ নিয়ে ধরা দিল আমায়। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি ইতস্তত করে ভাববাচ্চে পড়ানো শুরু করলাম। আর আমাকে ভীষণ অবাক করে দিয়ে সে কিছুদিনের মধ্যেই
তার অসামান্য মেধার পরিচয় দিতে লাগলো। একজন গ্রাম্য মেয়ে মানুষের যে এত মেধা, এত বুদ্ধি থাকতে পারে তা আমার জানা ছিল না। ঈশ্বরের প্রতি আকর্ষণ আমার উত্তরোত্তর বাড়তে লাগলো। একদিন এভাবেই পড়াচ্ছি, হঠাৎ ঈশ্বরের খুব কাশি শুরু হয়ে গেল। কাশির দমকে তার সুন্দর ফর্সা মুখটা নীল হয়ে গেল। দাসী তাড়াতাড়ি ছুটল অন্দরে খবর দিতে। আমি কি করব বুঝতে না পেরে পীড়িতা কিশোরীর মাথায় হাত রাখলাম, আর সাথে সাথে হড়হড় করে সে বমি করে ফেলল। আমি তার মুখে জলের ছিটা দিয়ে শান্ত করলাম। তারপর হঠাৎ এমন এক দৃশ্য দেখলাম যা আমার নিজের চোখেই বিশ্বাস হচ্ছিল না। আমি স্পষ্ট দেখলাম ঈশ্বরীর বমন কোনো সাধারণ অপাচ্য খাদ্য নয়, সে রক্ত বমি করছে, গলগলে কালচে রক্ত। আমার আতঙ্ক আরো শতগুণ বেড়ে গেল যখন লক্ষ্য করলাম যে সেই কালচে রক্তের মধ্যে ভেসে বেড়াচ্ছে নখ আর চুল, মানুষের নখ আর চুল। আমার মাথা টলে উঠল। আমার জায়গায় যে কেউ হলে সেখান থেকে পালিয়ে যেত, কিন্তু আমার সামনে যে মেয়েটি ভীত, লজ্জিত, পীড়িত অবস্থায় দাঁড়িয়ে আছে তাকে আমি জীবন পণ করে ভালোবেসে ফেলেছি। একটু ধাতস্থ হয়ে আমি সান্ত্বনার স্বরে কিছু বলতে যাচ্ছিলাম, তখনই ঈশ্বরী আমার হাত দুটো জড়িয়ে ধরে আমায় ভাঙা ভাঙা গলায় বলল, আমায় বাঁচিয়ে নিন মাস্টার মশাই, আমি মানুষ খাওয়ার রাক্ষসী হতে চাই না। আমি কোনো দানবের সন্তান না, মহিষী মায়ের আর দেবতুল্য পিতার সন্তান হয়েই আমি বাঁচতে চাই, নয়তো মরণ আসুক, আমার মরণ আসুক। আমি আগামাথা কিছু না বুঝেও তাকে শান্ত করলাম, আর দাসী ফেরার আগেই নিজেই সব নখ রক্ত তুলে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, ঈশ্বরী দেবী হোক, মানবী হোক বা দানবী, একবার সে যখন আমার কাছে ভরসা করে তার কষ্ট ব্যক্ত করে মুক্তি চেয়েছে, বাঁচতে চেয়েছে, তার কষ্ট আমি লাঘব করবই। আমার আদরের সোনামণি, আমি জানি তুমি যখন এই পত্র হাতে পাবে তখন তোমার অভাগিনী মা আর পৃথিবীতে থাকবে না। তুমি এতদিনে নিশ্চয়ই প্রাপ্তবয়স্ক হচ্ছ, সেই জন্যই এই চিঠিখানা হাতে পেয়েছ। তোমার যমুনা মাকে তেমনই নির্দেশ দেওয়া ছিল আমার। আমি জানি না তুমি আমার পুত্র নাকি কন্যা, কিন্তু যেই হও এবারে নিজের মনকে প্রস্তুত করো, কারণ এখন আমার গর্ভধান ও তোমার জন্ম রহস্য সম্পর্কে যে কুৎসিত সত্য উদ্ঘাটন হবে তা সহ্য করা বড় সহজ কথা নয়। তবে তোমায় এই সত্য গ্রহণ করতেই হবে, কারণ তুমি সিদ্ধান্ত নেবে তুমি কার পরিচয়ে সামনের জীবনটা কাটাবে, একজন দেবতুল্য মানুষের সন্তান হিসেবে নাকি এক নরকের কুৎসিত পিশাচের সন্তান হিসেবে। সেবার যখন বাবা বামচারীর নির্দেশে বরুণ দেবকে তুষ্ট করতে আমি আর আমার সর্বক্ষণের সহচরী পদ্ম আর যমুনা কুসুমপুরের খরা কাটাতে যথাবিহিত পূজা সেরে ফিরছি, তখন পূর্ণিমার চাঁদ আধারে ঢেকে যায়। চন্দ্রগ্রহণ ছিল সেদিন, যে সে চন্দ্রগ্রহণ নয়, বিশক্তিশালী চন্দ্রগ্রহণ। মান্যতা ছিল যে এই চন্দ্রগ্রহণের সময় নাকি নরক আর পৃথিবীর মাঝের দ্বার খুলে যাবে কিছু সময়ের জন্য। তাই সেই সময় কোনো মানুষের বাড়ির বাইরে থাকলে তা প্রবল বিপদ ডেকে আনতে পারে। তাই বাবা বামচারী সাবধান করে দিয়েছিলেন। আমরাও তার নির্দেশ মতো মধ্যরাত হবার আগেই বাড়ির পথে রওনা দিয়েছিলাম, কিন্তু বিধিবাম গ্রহণকালের সময় গণনা করতে বাবা বামচারীর কিছু ভুল হয়ে যায়। তার ফলস্বরূপ আমাদের ব্রত চলাকালীনই গ্রহণ শুরু হয়ে যায়। খুলতে থাকে নরকের দ্বার। পুজোর নিয়মাদিতে ব্যস্ত থাকার কারণে আমরা কিছু লক্ষ্য করিনি তখন।
সম্ভবত আমরা যখন বিবস্ত্র হয়ে কুসুমপুরের খরা কাটিয়ে ভালো ফসলের আশায় ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করছিলাম, তখনই নরকের আবারিত দ্বার দিয়ে সে বিভৎস নরকের পিশাচ এসে পৃথিবীতে নেমেছিল তার কুৎসিত অভিসন্ধি নিয়ে। অভিশপ্ত করতে এই কুসুমপুরের মাটি। সেদিন চিরকালের মতো আমার নারী জন্ম কলঙ্কিত হয়েছিল সেই পিশাচের হাতে। সেদিন যখন বুঝলাম এই কুৎসিত পিশাচের হাতে চরম অবমাননা এড়ানো সহজ নয়, তখন প্রাণপণে তোমার পিতাকে স্মরণ করে যাচ্ছিলাম। সেই মুহূর্তে তার করুণাগণ প্রেম আর স্নেহ ছাড়া আমার আর কোনো অবলম্বন ছিল না। প্রবল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জ্ঞান হারানোর আগে আমি দেখলাম পিশাচটা হাত বাড়িয়েছে যমুনার দিকে, আর পদ্ম প্রাণপণে কোমরে লুকিয়ে রাখা অদ্ভুত দেখতে ছুরিটা দিয়ে পিশাচটিকে আঘাত করে চলেছে। এরপর আমার জ্ঞান ফেরে নিজের ঘরে। মাথার পাশে যমুনাকে অক্ষত অবস্থায় বসে থাকতে দেখে বুঝলাম, দেখে উত্তেজনায় তার হাত আঁকড়ে যখন পদ্মর কথা জিজ্ঞেস করি, সে কান্নায় ভেঙে পড়ে। বুঝি বোনকে বাঁচাতে পারলেও সে বেচারি নিজেকে বাঁচাতে পারেনি, তারও পরিণতি আমার মতনই হয়েছে। এর কিছুদিনের মধ্যে কুসুমপুরে কাঙ্ক্ষিত বৃষ্টি আসে, সাধারণ মানুষের মুখে হাসি ফোটে, তারা আমাদের নামে জয়ধ্বনি দিতে থাকে। এদিকে আমার আর পদ্মদাসীর ঋতু দর্শন হয় না। বুঝি সর্বনাশ হয়ে গেছে। আমার স্বামী তোমার জন্মদাতা নন, তার কিছু অক্ষমতার কারণে আমার বিয়ের বহু বছর পরেও মাতৃত্বের স্বাদ পাইনি ঠিকই, কিন্তু তার ভালোবাসা ও স্নেহ দিয়ে তিনি আমায় সর্বদা আগলে রাখতেন। তাই মা হবার উদ্যগ্র বাসনা থাকলেও আমি তা দমিয়ে রেখেছিলাম। ওনার ভালোবাসার জোরেই সেদিনের দুর্ঘটনার কথা ও আমার অবাঞ্ছিত গর্ভধারণের কথা তাকে জানাতে পেরেছিলাম। কুসুমপুরের মঙ্গলার্থে ব্রত করতে গিয়ে আমার ও পদ্মের এই করুণ পরিণতি জেনে জমিদারবাবু ভেঙে পড়েছিলেন খুব, কিন্তু সময় বেশি ছিল না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন আমাকে আর পদ্মকে লোকলস্কর দিয়ে যমুনাকে দিয়ে হাওয়া বদলের জন্য স্বপ্নগাঁওতে পাঠিয়ে দেবেন। তার কিছুদিনের মধ্যে তিনি এসে আমায় ও আমার পদ্মের সদ্য ভূমিষ্ঠ সন্তানদের নিয়ে ফিরবেন কুসুমপুর। নিজের সন্তানের নাম দেবেন। পদ্মর সন্তানও আমার আর তোমার পিতার পরিচয় পাবে, কিন্তু পদ্ম বেঁকে বসে এই কলঙ্কের ভার সে কিছুতেই রাখবে না। বরাবরের ডাকাবুকো মেয়ে, সে একটি পিশাচের সন্তানকে কিছুতেই নিজের শরীরে বহন করতে চায়নি। অনেকবার বোঝানোর পরেও যে এই গর্ভ চাইলেই নষ্ট করা যাবে না, এতে হিতে বিপরীত হবে, কিন্তু কোনো সাবধান বাণী সে শুনতে চায় না। শুধু বলে, এই পিশাচের সন্তান আমি কিছুতেই রাখবো না, কিছুতেই না। শেষে পদ্মকে কুসুমপুরে রেখে জমিদার বাবুর নির্দেশ মতো এখন আমি যমুনা দাসী ও আরো লোক লস্কর নিয়ে স্বপ্নগাঁওতে আছি। সাধারণ হিসেব মতো মাত্র 2 মাস চলছে, কিন্তু এখনই যেন আমার পূর্ণ গর্ভ হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই তুমি জন্মাবে, কিন্তু তোমার চাঁদ পানা মুখ দেখতে যে আমি বেঁচে থাকবো না বাছা। আমি বুঝতে পারছি আমার শরীর দ্রুত ভাঙছে, আমার শরীরে রক্ত মাংস মজ্জা সব শুকিয়ে আসছে, শুধু জেগে আছে এই পেটটা। আবার সোনামণি, আবার শক্তি ফুরিয়ে আসছে। চিঠি শেষ করার আগে কটা কথা বলি। নিজেকে ঘৃণা করো না, করো না তুমি। শুধু ওই নরকের পিশাচির কদর্যতা নিয়ে জন্মাওনি তুমি, তোমার মায়ের অপার ভালোবাসা আর শুভ শক্তি নিয়েও জন্মেছ। পালিত হয়েছ এক দেবতুল্য পিতার ছত্র ছায়া, পেয়েছ যমুনা মাকে। তুমি পিশাচ নও, তোমার হাতে তুমি কারোর ক্ষতি হতে দিও না।
সব মানুষের মধ্যেই সাদা কালো দুই থাকে, তোমার মধ্যেও আছে। এবারে তুমি কাকে জিততে দেবে সেটা তোমার সিদ্ধান্ত। যে কুসুমপুরের হিতের জন্য তোমার মা হাসতে হাসতে জীবন বিসর্জন দিল, সেই কুসুমপুরকে রক্ষা করার কর্তব্য তোমার। ঈশ্বর তোমাকে মনে বল দিন, শুভর সাথে অশুভর লড়াইয়ে তুমি জিতবে, তুমিই জিতবে। অনেক ভালোবাসা রইল। ইতি, তোমার মা। ঈশ্বরীর পড়া শেষ হলো। গোটা ঘরে পিন পতনের নিস্তব্ধতা। হঠাৎ ডুগরে উঠল যমুনা দাসী। জমিদার মশাইয়ের মাথা নিচু। আমি কি বলবো বুঝতে পারছি না। মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হিসেব মিলছে না কিছুতেই। সমস্যার সমাধান আসছে না। এদিকে বুঝতে পারছি সামনেই সমূহ বিপদ উপস্থিত। ঈশ্বরী এসে যমুনা দাসীকে জড়িয়ে ধরে শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আমায় নিয়ে আর ভয় করো না যমুনা মা। দেখলে তো আমার কোনো বিপদ নেই, বরং আমি বিপদ। কুসুমপুরের জন্য, তোমাদের সবার জন্য। আমি না রইলে। ঈশ্বরীর কথা শেষ হলো না। এক জলদগম্ভীর কণ্ঠ যেন আকাশবাণীর মতো ভেসে এলো, তুমি না রইলে কুসুমপুর আর রইবে না মা। পড়লে না তোমার মা বলেছেন তুমি কুসুমপুরের রক্ষয়িত্রী। মনে সাহস আনো মা, সামনে বিশাল যুদ্ধ আসছে, জয় তোমারই হবে। আমরা চেয়ে দেখলাম এক সৌম্যদর্শন সাধক দাঁড়িয়ে আমাদের সামনে। পরনে শ্বেত পোশাক, গলায় রুদ্রাক্ষ, হাতে কুমণ্ডলু। বয়স বোঝা দায় 40 হতে পারে, আবার 400। জমিদার রুদ্রনারায়ণ কাঁপা কাঁপা গলায় হাত জোড় করে বলে উঠলেন, আপনি কে বাবা? বড় বিপদের দিনে আমার পরম সহায়ের মতো উপস্থিত হলেন। বড় বিপদ বাবা আমার। কন্যাটিকে রক্ষা করুন। সে নিষ্পাপ, তার কোনো দোষ নেই। আমার কুসুমপুরকে বাঁচান বাবা। সাধক বললেন, আমি বউপুকুরিয়া থেকে আসছি। আমার নাম বশিষ্ঠ। আমি আমার স্বর্গীয় অগ্রজ ভ্রাতা বাবা বামাচারীর নির্দেশে এখানে এসেছি। আমার স্বর্গীয় ভ্রাতার অনিচ্ছাকৃত ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আপনি ভাববেন না জমিদার মশাই, আমি আমার সর্বস্ব দিয়ে আপনার কন্যা ও আপনার গ্রামকে বাঁচাবার চেষ্টা করব। জয় জয় শিবশম্ভ, জয় জয় মহাকালী। রাজি, ও রাজি, আর কত ঘুমাবি? এবারে উঠে আয়, আয় উঠে আয়। আমরা রে আমরা, টুনি আর পুনি। উঠে আয়, ভয় কিসের তোর? উঠে আয়, দেখ কেমন মিশ কালো রাত নেমেছে কুসুমপুরে। সকলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে রে। উঠে আয়, এই তো সময় আমাদের গলা ভেজানোর। হ্যাঁ বই কি, মানুষের গরম টকটকে লাল রক্তে গলা ভেজানোর এই তো সময়। উঠে আয়, উঠে আয় রে, উঠে আয়। টুনি পুনি, আমি তোদের আদেশ দিচ্ছি, তোরা চলে যা। আমি আর কখনো তোদের ডাকে সাড়া দেব না। আমার ভেতরের পিশাচিনীকে আমি আর জিততে দেব না। আর কোনো মানুষের মৃত্যু আমার জন্য হবে না। তোরা চলে যা টুনি পুনি, আমার কথা শোন। তোরাও এমন করিস নে আর। আমার শরীরে না হয় পিশাচের অংশ আছে, তোরা তো দিব্যি ভালো মানুষের মেয়ে। তোরা কেন এমন করিস? ও টুনি, কি বলে শোন, আমরা নাকি ভালো মানুষের মেয়ে রে। ফালতু কথা ছাড় রাজি, রাত ভোর হয়ে যাচ্ছে প্রায়। উঠে আয় বলছি। আর কটা দিন গেলে এমনি বুঝে যাবি আমাদের তিনজনের কি সম্বন্ধ। সময় নষ্ট করিস না, উঠে আয় বলছি।
আমায় ছেড়ে দে টুনিপুনি, তোদের পায়ে পড়ি। এই পৈশাচিকতা আমার সয় না, আমার মায়ের বারণ আছে, আমি যাব না, আমি যাব না। এক যাত্রায় পৃথক ফল হয় না রে রাজি, উঠে আয়, উঠে আয়, উঠে আয়, উঠে আয়। এই বলে ঈশ্বরীকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো টুনি আর পুনি, মুখে সেই বিভৎস ছড়া। টুনি টুনি টুনি, টুনির বোন পুনি, মায়ের জনি চিরে, রক্ত নদী বে, এলেম ধরা ধামে, শুনতে তাঁরই আদেশ ধ্বনি। ঈশ্বরী বুঝতে পারছিল নিজের উপর থেকে সে নিয়ন্ত্রণ হারাচ্ছে ধীরে ধীরে। এরপরেই হয়তো কোনো নিরীহ গ্রামবাসীকে সে নিজের নিষ্ঠুর থাবার শিকার বানাবে, তার রক্ত মাংস মজ্জা সব শুষে নিয়ে ছিবড়ে করে দেবে তাকে। এরপর যখন ওর ঘোর কাটবে, ও দেখবে ও যমুনা মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। যমুনা মায়ের চোখে জল, অসহায়ত্বের জল। এর থেকে কি কোনো পরিত্রাণ নেই? কেউ কি নেই যে তাকে মানবী থেকে পিশাচিনী হওয়ার থেকে মুক্তি দিতে পারে? হঠাৎ এক জলদগম্ভীর স্বরে মন্ত্রপাঠ কানে আসে, প্রায় অচৈতন্য ঈশ্বরী। সে দেখে বশিষ্ঠ মহারাজ হাতের কমণ্ডলু থেকে জল নিয়ে তাদের তিনজনের দিকে ছুঁড়ে মারছেন, আর এক নাগাড়ে এক দুর্বোধ্য মন্ত্র জপ করে চলেছেন। জলের ছিটে গায়ে লাগতেই প্রচণ্ড বিদ্যুতের স্পর্শ পেয়ে জ্ঞান হারাল ঈশ্বরী। তাকে নিজের কোলে পরম মমতায় তুলে নিলেন বশিষ্ঠ মহারাজ। তারপর চেয়ে দেখলেন প্রবল ছুটে আর্তনাদ করে পালিয়ে গেল টুনি পুনি। ঈশ্বরীকে সাবধানে ঘরে পৌঁছে দিয়ে সেদিন অনেক রাতে আমাদের ডেকে পাঠিয়েছিলেন বশিষ্ঠ মহারাজ। এই বিষয়ে একান্ত গোপনীয় এবং জমিদার বাড়ির ব্যক্তিগত তথ্য। হিসেব মতো আমারও সেখানে থাকা অনুচিত, কিন্তু জমিদার মশাইয়ের একান্ত অনুরোধে ও বশিষ্ঠ মহারাজের আপত্তি না থাকায় আমি ও যমুনা দাসী দুজনেই উপস্থিত ছিলাম। ঈশ্বরী তখনও অচেতন হয়ে ঘুমোচ্ছে। যাই হোক, ঘরের নিস্তব্ধতা খণ্ডন করে বশিষ্ঠ মহারাজ শুরু করলেন। আমার অগ্রজ ভ্রাতা ও গুরু বাবা বামাচারীর একটি সামান্য গণনার ভুলে আপনাদের আজই বিপত্তিতে পড়তে হলো। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আমার ভ্রাতা নিজের জীবন বিসর্জন দিয়েও এর এক সম্ভাব্য সমাধানও দিয়ে গিয়েছিলেন আমার হাতে। আমার তখন অল্প বয়স। কুসুমপুর থেকে ফিরে টানা 2 মাস অন্ন জল ত্যাগ করে কঠিন সাধনার পর একদিন আমার ভ্রাতা আমায় ডেকে একটি খাতা দিয়ে বললেন, শোনো বশিষ্ঠ, আমার আত্মাটা বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। এর নতুন কলেবরের প্রয়োজন। আমি ইচ্ছা মৃত্যু নিচ্ছি। তুমি এই খাতাটি রাখো। এদের বড় বিপদের মুখে ফেলে দিয়েছি। আমি বড় পাপ করেছি। অনেক বড় পাপ হয়েছে আমার হাতে। আমার যোগ বলে আপাতত 16 বছর এদের কোনো অনিষ্ট হবে না, কিন্তু রানী মায়ের সদ্য ভূমিষ্ঠ কন্যাটি 16 পেরিয়ে 17তে পা দিতেই বিপদ আবার দেখা দেবে। তোমায় সঠিক সময় বুঝে কুসুমপুরে গিয়ে এদের এই আশু বিপদ থেকে রক্ষা করতে হবে। একবার কন্যার 18 বছর বয়স হয়ে গেলে সে সম্পূর্ণ পিশাচিনীতে পরিণত হবে। তখন তাকে পরিহার করা অসম্ভব হয়ে পড়বে। আমি গুরু আজ্ঞায় সম্মতি জানালে তিনি সমাধি নেন। সাধকদের শোকতাপ থাকতে নেই, তবু এই জগতে ওই এক অগ্রজ ভ্রাতাই ছিলেন আমার আপন। তিনি চলে যেতে নিজেকে সামলাতে একটু সময় লাগলো বটে আমার,
তারপর একদিন সেই প্রাচীন খাতা খুলতে আমি আপনাদের সব ভূত, বর্তমান ও ভবিষ্যৎ জানতে পারি। এবারে বলুন, এই সর্বনাশ আটকানোর সম্ভাব্য উপায় বলার আগে কেউ কিছু জানতে চান কিনা? যমুনা দাসী প্রথম থেকে চুপ করে বসেছিলেন। এই প্রথম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, টুনিপুনি কে আসলে মহারাজ? রাজির শরীরে না হয়, কিন্তু ওই মেয়ে দুটোরে অমন পাপ জেনে শুনে করে কেন? বশিষ্ঠ মহারাজ অল্প হেসে নরম গলায় বললেন, টুনি পুনি তোমার বোন পদ্মর গর্ভে থাকা সেই দুটি ভ্রূণ, যাদের জন্ম হোক পদ্ম চায়নি। তোমরা স্বপ্নগাঁও থেকে চলে যাবার পরপরই একদিন এক দাইকে দিয়ে নিজের গর্ভপাত করাতে চেয়েছিল ওই বোকা পদ্মদাসী। আমার ভ্রাতা তার মনের ইচ্ছা জেনে তাকে বারণ করেছিলেন। তিনি জানতেন শয়তানের দ্বারা তৈরি গর্ভ এত সহজে খালন করা যাবে না। কিন্তু পদ্ম নাছোড়। শেষে যখন দেখল ওষুধ খাওয়ার পর গর্ভপাত হওয়ার জায়গায় প্রসব শুরু হচ্ছে, তখন নিজের কাছে থাকা ছুরি নিজের পেটে ঢুকিয়ে খোয়াই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। কিন্তু শেষ রক্ষা হয় না। তার যোনি থেকে নির্গত হয়ে সেই ভ্রূণ দুটি কি এক শয়তানি কারসাজিতে জন্ম নেয় দুই যমজ কন্যা রূপে ওই মাটির ভেতর থেকেই। এরপরে কারা তাদের লালন পালন করে বা কিভাবে তারাই জমিদার বাড়িতে পৌঁছায় সেসব অন্য প্রসঙ্গ। নরকের কুৎসিত সেই পিশাচের ঔরসে ও মায়ের এক রাশ ঘৃণা, ক্ষোভ, রাগ নিয়ে জন্ম বলে ওদের মধ্যে দানবীয় প্রভাবই সর্বাধিক তৈরি হয়। আর 16 বছরের জন্মদিন পার করতেই ওরা সম্পূর্ণ পিশাচিনীতে পরিণত হয়। কিন্তু অন্যদিকে রানীমা গৌরী দেবী তার অবাঞ্ছিত সন্তানকে কখনো ঘেন্না করেননি, বরং যতদিন বেঁচে ছিলেন নিজের সন্তানের মধ্যে যাতে অশুভের চেয়ে শুভভাব বেশি কাজ করে সেই চেষ্টাই করেছেন। যমুনাকেও নির্দেশ দিয়ে গেছেন সেভাবেই। সর্বোপরি তিনি সতীসাধ্যী নারী ছিলেন, যিনি সত্যিকারের মা হতে চেয়েছিলেন। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও অনাগত সন্তানকে ভালোবেসেছিলেন। গৌরী দেবীর পুণ্য ফলে তার কন্যা পিশাচের ঔরসজাত হয়েও মানবিক গুণের অধিকারিণীও হয়েছে। তবে পিশাচের কন্যা বলেই তার কিছু প্রভাবও ঈশ্বরীর মধ্যে বর্তমান। তার জন্মের পরে স্বপ্নগাঁও মরকে শেষ হয়ে যায়, ঠিক যেমনটা যে কোনো অশুভ প্রাণীর জন্মের সময় হয়। আর একটা সংকেত হলো ঈশ্বরীর অতুলনীয় সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও বয়স আন্দাজে একটু তাড়াতাড়ি শারীরিক বৃদ্ধি। শয়তানের সন্তান বলেই ঈশ্বরীর মধ্যে শয়তানের এই সমস্ত বৈশিষ্ট্য বর্তমান। গৌরী দেবী একজন সাধারণ নারী হয়েও প্রবল ইচ্ছা শক্তির জোরে এত কাল নিজের মেয়ের অন্তরে শুভত্বের আলো জ্বালাতে পেরেছিলেন। তবে ঈশ্বরীর 18 বছরের জন্মদিনে পড়বে আবার সেই চন্দ্রগ্রহণ। নরকের দ্বার আবার খুলে যাবে। তার আগে যদি কোনোভাবে ঈশ্বরীর ভেতরের অশুভত্ব সম্পূর্ণ বিনষ্ট করা না যায়, তবে সে সম্পূর্ণ পিশাচিনীতে পরিণত হবে। আর মুহূর্তে অপর দুই বোন অর্থাৎ টুনি ও পুনির সাথে মিলে কুসুমপুরকে ধ্বংস করে দেবে। এর থেকে পরিত্রাণের উপায়? স্ত্রীকে হারিয়েছি, এবার একমাত্র মেয়েকে পিশাচ হয়ে যেতে দেখতে পারবো না মহারাজ। আমি ইতিমধ্যে সাধনায় বসেছিলাম। ধ্যানে জানতে পারলাম যদি কোনো উত্তর ভাদ্রপদ নক্ষত্রজাত মীন রাশির কোনো শান্ত স্থিতধী সৌম্য দর্শন পুরুষের সাথে 18 পূর্ণ হওয়ার আগেই ঈশ্বরীর বিবাহ সম্পন্ন করা যায়, কেবল তবেই স্বামীর শুভত্বে ঈশ্বরীর যাবতীয় পৈশাচিক প্রবৃত্তি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে বিবাহ দান করা সহজ হবে না,
কারণ সেই নরকের পিশাচের কাছে ঈশ্বরীয় টুনিপুনি এই মর্তের সাথে যোগাযোগ রাখারও নিজের পৈশাচিক কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাবার একটি শক্তিশালী মাধ্যম। টুনিপুনি ইতিমধ্যেই সম্পূর্ণ জীবন্ত পিশাচিনীতে পরিণত হয়েছে, কিন্তু এবারে যদি ঈশ্বরীয় সম্পূর্ণভাবে পিশাচিনীতে পরিণত হয় তবে সেই পিশাচের শক্তি চতুর্গুণে বৃদ্ধি পাবে। অতএব ঈশ্বরীর বিবাহে সে সম্পূর্ণ শক্তি দিয়ে বাধা প্রদানের চেষ্টা করবেই। আমাদের সকলকে একজোট হয়ে এই যুদ্ধে জয়ী হতেই হবে। বশিষ্ঠ মহারাজের কথা শেষে মুখ খুললেন জমিদার মশাই। কিন্তু এমন পাত্র কোথায় পাবো? আর পেলেও সে কি রাজি হবে আমার এমন পিশাচে পাওয়া মেয়েকে বিয়ে করতে? রাজি হবে জমিদার মশাই, কারণ এই পৃথিবীতে ভালোবাসা ও ঘৃণার মধ্যে আজও ভালোবাসার পাল্লাই ভারী। কি তাই তো মাস্টার মশাই? টুনি টুনি টুনি, টুনির বোন পুনি, মায়ের জনি চিরে রক্ত নদী বেয়ে এলিম ধরা ধামে, শুনতে তারই আদেশ ধ্বনি। টুনি রে, ওই মিনসে বশিষ্ঠ তো আমাদের সব পরিকল্পনা বাতিল করে দিতে বসেছে রে। তবে কি তার উদ্দেশ্য সফল হবে না? অন্ধকারের জয় হবে না? থামলো থাম, অতই সহজ। দাঁড়া, নরক থেকে বাবাকে ডাকতে হবে সময়ের আগেই। সেই শেষবার যেমন সে ডেকেছিল তেমন আমাদেরও ডাকতে হবে। নরকের রাজার সাধনায় বসতে হবে। আর আর কি করতে হবে জানিস? কি কি করতে হবে? ওই ঈশ্বরের লুকোনো সত্যিটা এবার 5 কান করে দিতে হবে রে। গ্রামবাসীকে খেপিয়ে তুলতে হবে। ওরা মানবে? জমিদার পরিবারের নামে এই বিপদের দিনেও গ্রামবাসী পেন নাম ঠোকে রে। সে ব্যবস্থাও আছে। সবার আগে সাধনায় বসতে হবে। যে ভূমিতে কোনো রকম কোনো সময়ে বিরাট কোনো পাপ হয়েছে সেই ভূমিতে বসতে হবে আমাদের। বসে তাকে ডাকতে হবে, না ডাকলে সে যে আসে না রে। তুই কি খরার মাঠের নাম করলি? সেখানেই তো সেবারে তার ডাকে পিতা নেমে এসেছিলেন নরকের সিঁড়ি বেয়ে, তার ডাকে। হ্যাঁ রে, সেখানেই আজ আমাদেরও সাধনায় বসতে হবে। তার ইচ্ছা পূরণের এই সুযোগ আর যে কখনো আসবে না। বরের সাজে মণ্ডপে বসে আছি। আজ আমার প্রাণের ঈশ্বরের সাথে আমার বিবাহ। পৌরোহিত্য করছেন স্বয়ং মহারাজ বশিষ্ঠ। ঈশ্বরীর 18 পুরোতে আরও 15 দিন বাকি। আজই উপযুক্ত সময় ঈশ্বরীকে স্ত্রী হিসেবে গ্রহণ করলে আমার ভালোবাসার শক্তি ও শুভত্ব দিয়ে ওর ভিতরের সমস্ত ঋণাত্মক শক্তি বের হয়ে যাবে একদম। সাধারণ স্বাভাবিক জীবন ফিরে পাবে আমার ঈশ্বরী। আপাতত এইটুকুই আমার স্বপ্ন। একটু বাদে মলিন মুখে শুষ্ক চেহারা নিয়ে লাল চেলি আর অল্প কিছু গয়না চন্দনের সাজে সেজে আমার ঈশ্বরী এলো মণ্ডপে। শুভদৃষ্টির সময় ম্লান হাসল আমার দিকে চেয়ে। তার সেই বিষণ্ণ হাসিতে হাজারো না বলা কথা বাংময় হয়ে উঠল আমার কাছে। সকলের চোখ এড়িয়ে আমার হবু স্ত্রীর হাতে হাত রেখে তাকে আশ্বস্ত করলাম। বিবাহের রীতিনীতি এগিয়ে চলতে লাগল। হঠাৎই এক তীব্র হইচইতে আমাদের বিবাহ বাসরের গাম্ভীর্য খান খান হয়ে গেল। চেয়ে দেখি
সমস্ত কুসুমপুরবাসী নারী পুরুষ নির্বিশেষে হাতে দা কুড়ুল মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখ ক্ষোভে ক্রোধে ধিক ধিক করছে। ভিড়ের মধ্যে থেকে একজন বললেন, হুজুর, এতকাল আপনাকে আমাদের মাইবাপ জেনে এসেছি হুজুর। আপনার এক কথায় জীবন পর্যন্ত দিয়ে দিতাম আমরা, আর আপনি নিজের ঘরে পিশাচিনীদের পুষছিলেন আমাদের মারতে। জমিদার মশাই দুর্বল গলায় বললেন, তোমরা ভুল ভাবছো। আমার ঈশ্বরী পিশাচ নয়, ও পরিস্থিতির শিকার। দেখবে আজ বিয়ে হয়ে গেলেই ওর সব দোষ কেটে যাবে। আর 7 দিন বাদে আমার চম্পার বিয়ে ছিল, কিন্তু 5 সাজার আগেই আপনার রাক্ষসী মেয়ের শিকার হয়েছে আমার চম্পা। আর আপনি এখানে নিজের রাক্ষসী মেয়ের বিয়ে দিচ্ছেন তাকে সুস্থ করতে? তা তো হয় না জমিদার। ঠিক, কে বলতে পারে বিবাহের পরে আপনার কন্যার পৈশাচিক তাড়না আরো বেড়ে গেল? আর কত প্রাণের বলি দেবে আমরা, এর চেয়ে আমাদের হাতে ছেড়ে দিন একে। এই পিশাচিনীকে কিভাবে সায়স্তা করতে হবে তা আমরা জানি। না শোনো, তোমরা আর একটু ধৈর্য ধরো। দেখো, বশিষ্ঠ মহারাজ সবটা ঠিক করে দেবেন। আজই আমার মেয়ে ভালো হয়ে যাবে, আর তোমাদের কারোর কোনো ক্ষতিও করবে না, আমি কথা। জমিদার মশাইয়ের উপরোধ অনুরোধ সব বৃথা করে গ্রামের উত্তেজিত নারী পুরুষের দল উন্মত্ত আক্রোশে ঈশ্বরীকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে গ্রামের শেষ প্রান্তের এককালের খরা জমির উদ্দেশ্যে ঊর্ধ্বশ্বাসে রওনা দেয়। ঈশ্বরীও অদ্ভুত নির্বিকারভাবে বিনা প্রতিরোধে গ্রামবাসীর সাথে হাঁটতে শুরু করে। গ্রামবাসীদের উদ্দেশ্য ভয়ঙ্কর বুঝতে পেরে এতক্ষণে হতবাক ভাব কাটিয়ে বশিষ্ঠ মহারাজের দিকে চাইতে দেখি উনি যেন সমাধি নিয়েছেন। হাজার ডাকাডাকিতেও তেমন সাড়া মিলছে না তাঁর। শেষে বাধ্য হয়ে ওকে ছেড়ে গ্রামবাসীদের পিছু নিলে ওরা একযোগে অপ্রকৃতিস্থ গলায় বলে ওঠে, দূরে যাও মাস্টার, আমাদের ছেলেদেরকে পড়িয়েছ এতদিন, তোমার ক্ষতি চাই না আমরা। এই মেয়ে আমাদের শিকার, একে বাঁচাতে এসো না, তুমিও মরবে। আমি মরিয়া হয়ে ছুটি। ঈশ্বরীর হাত ধরে টেনে আনতে গেলে সাধারণ চেহারার কিছু পুরুষ মানুষ অমানসিক শক্তি দিয়ে আমাকে ছিটকে ফেলে প্রচণ্ড প্রহার করতে থাকে। কিছুক্ষণ অসম লড়াই করে একসময় রক্তাক্ত আমি অচৈতন্য হয়ে পড়ে যাই। জ্ঞান ফিরতে দেখি অনেক রাত, চারিদিক প্রায় শুনশান। নিজেকে সামলে নিয়ে কোনোভাবে আবার আমি ছুটি। একটু গিয়ে অনেক লোকের হইচই শুনতে পাই। আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যেতে যেতে দেখি যে এক বিস্তীর্ণ জমির উপর অনেক লোক হাতে মশাল নিয়ে উৎসাহিত হয়ে চিৎকার করছে গোল হয়ে দাঁড়িয়ে। একটা বাজ পড়া বট গাছের সাথে ওরা আমার ঈশ্বরীকে বেঁধে রেখেছে। আর তার ঠিক সামনে বড় পঞ্চভুজের ভিতরে বসে আছে 3টি নারী মূর্তি। গভীর সাধনায় লীন তারা। একটু চোখ কচলে দেখি দুজনে হলো টুনি আর পুনি, আর তৃতীয় জন একই দেখছি আমি, ও যে যমুনা দাসী। আমি ভীষণ অবাক হয়ে ওর দিকে এগিয়ে যাই। তারপর আমি কিছু বলার আগেই প্রবল স্নেহের গলায় যমুনা দাসী বলে ওঠেন, এসেছো জামাই, বসো বসো, আমার পাশে বসো। রাজিমা, দেখ তোর স্বামী এত মার খেয়েও পাইলে যায়নি, ঠিক খুঁজদি খুঁজদি এখানে এসে হাজির হয়েছে রে। তুই যে মা বড় ভাগ্যবতী, ঠিক রানীমার মতো। আমি চিৎকার করে বলি, ঈশ্বরীকে এইভাবে বেঁধে রেখে দিয়েছেন কেন? যমুনা মা, আপনি কি চান? প্রতিশোধ চাই রে বাসা, প্রতিশোধ, অনেক বৎসরের পুরনো প্রতিশোধ। কিসের প্রতিশোধ? আপনি তো এতকাল মা মরা ঈশ্বরীকে বুকে আগলে মানুষ করলেন, তবে কিসের প্রতিশোধ বলুন? বুকে আগলে রাখা, সেসব যে চোখের ধাপ্পা রে বাসা। আয়, অবাক হোসনি, আয় আমার কাছে এসে বস, তোরে একখান গল্প বলি। আমি মন্ত্রমুগ্ধের মতো বসে পড়ি মাটির উপরে।
যমুনা দাসী বলতে শুরু করে, আমার তখন কতইবার বয়স হবে, এই বড়জোর 14 কি 15। বোন পদ্মর হাত ধরে এসে দাঁড়ালাম এই জমিদার ভিটের বাড়ির জি হই। কিছুদিনের মধ্যেই তরুণ জমিদার রুদ্রনারায়ণ বাবুর সাক্ষাৎ পাইল। এখন তোমরা যেই জমিদার বাবুরে দেখতে পাও, জানতে পাও, তিনি তখন এমন শান্ত, ধীর স্থির, বিচক্ষণ মানুষ ছিলেন না। তিনি তখন দুর্দান্ত স্বভাবের একজন সুন্দর হাসি খুশি একজন যুবক। বয়স এই ধরো 25 কি 26 হবে। গাঁয়ের সকলে হা হয়ে দেখতো তার সেই রূপ। বলতে লজ্জা নেই, জমিদার বাড়ির হাজারো কাজের ভিড়ে আমরা দুই সদ্য কিশোরীর চোখও উৎগ্রীব হয়ে থাকতো তারে একবার দেখবো বলে। তা হলো কি, ওই আমরা জি হয়ে কাজে ঢোকার কিছুদিনের মধ্যেই জমিদার বাবু পড়লেন বিশাল অসুখে। কত কবরেজ এলো গেল, কে ঠিক করতে পারলেন না। শেষে মা ঠাকুরন, মানে ওই জমিদার বাবুর মায়েরে একদিন গিয়ে আমি অনুরোধ করলুম যে আমায় একখানা সুযোগ দেবেন কিনা। তিনি তো তখন খড়কুটো আগনানোর মতন আমারে জড়িয়ে ধরলেন। আমিও দৈবের কৃপায় আমার সেই কিশোরী বয়সে সমস্ত প্রেম সমর্পণ করে তাকে সেবা করে তাকে সুস্থ করে তুললুম। মা ঠাকুরন তো খুশি হয়ে আমাকে জমিদার বাবুর খাস ঝি কইরে দিলেন। তখন তার ঘরে, এমনকি কখনো কখনো তার শয়ন কক্ষেও আমার অবাধ যাতায়াত। আমার বোন পদ্ম অবস্থা বেগতিক বুঝে আমায় অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি তখন প্রেমে অন্ধ। ভাবছিলাম পদ্ম আমার এই বিরল সৌভাগ্যে হিংসে করতেছে। আমার বিশ্বাস ছিল জমিদার বাবুও আমায় ভালোবাসেন, মুখে না বললেও ভালোবাসেন। তবে শিগগিরই আমার সেই ভুলখানি ভাঙল। একদিন সকালে শুনলুম 2 গ্রাম পাশের গ্রামের জমিদারের এক অতুলনীয় সুন্দরী কন্যার সাথে জমিদার বাবুর বিয়ে। এদিকে ততদিনে আমার সর্বনাশ হয়ে গিয়েছে। আমি পেট বাঁধিয়ে বসেছিলাম, আর সে কথা এই বাড়ির এক বুড়ি দাসীরে কইতে তিনি মা ঠাকুরনরে জানান। মা ঠাকুরনও সত্তর আমার গর্ভপাতের ব্যবস্থা করলেন। তীব্র শারীরিক ও মানসিক কষ্ট পেলুম। তারপর সুস্থ হয়ে কাজে যোগ দিয়ে দেখি জমিদার বাবুর ঘর আলো করে এসে বসেছে নতুন বউ গৌরী দেবী। আর আমিও, আমার পদও জমিদার বাবুর খাস দাসী থেকে তার স্ত্রীর প্রধান দাসীর হয়ে গেছে। আমার সাথে পদ্মও নিযুক্ত হয়েছিল। এত দুঃখেও আমি নিজের সান্ত্বনা দিয়েছিলাম এই ভেবে যে বউ একটু পুরনো হলে নিশ্চয়ই জমিদার বাবু আবার আমায় আগের মতন কাছে ডেকে নেবেন। কিন্তু আমার সেই ধারণা ব্যর্থ করে জমিদার রুদ্রনারায়ণ হয়ে গেল সম্পূর্ণ বইয়ের ভেড়া, যেন আর কেউ কোথাও নেই। আমার ঈর্ষা আর সীমা ছাড়াইতে লাগলো। ভাবলাম যে আমার হলো না, সে আর কারো হবে না। গোপনে নিম্ন মার্গের সাধনা করতে লাগলাম। করতে বান মেরে জমিদারের বাপ হওয়ার ক্ষমতাও শেষ করে দিলাম। ভেবেছিলাম এবারে এতে স্বামী স্ত্রীর প্রীতি কমবে, কিন্তু না, সেসব কিচ্ছু হলো না। তখন সিদ্ধান্ত নিলাম গৌরী দেবীর এমন হাল করব
সে নিজেই নিজের মৃত্যুর দিন গুনবে। কি ফন্দি করা যায় ভাবতেছিলাম, তখনই বাবা বামসারি এসে বরুণ দেবরে তুষ্ট করতে সেই অদ্ভুত বিধান দিলেন, আর শেষে তার সাবধান বাণীও জানালেন বই কি। কিন্তু তখন আমার মাথায় এক পিশাচ বুদ্ধি খেলে। আমি গোপনে সাধনা করে নরকের সেই দূতরে ডেকে আনি, তারপর তারে নির্দেশ দিই কি করতে হবে। পরিকল্পনা ভালোই চলছিল। আমার নির্দেশ অনুযায়ী সেই বিশ্বাস রানীমা গৌরী দেবীর সর্বনাশ করে চলে যেতেই যদি যদি পদ্মর বীরত্ব দেখাতে যেত না, পদ্মর কোনো ক্ষতি আমি চাইনি বরাবরই। ওরে পালাতে বলেছিল, কিন্তু সে বেটি ভেবেছিল যে তার ওই সোড়া দিয়ে সে নরকের পিশাচরে শায়েস্তা করতে পারবি। অতএব যা হলো তা তো তোমরা সকলেই জানো। এরপরে আমার কাজ বিশেষ আর কিছুই ছিল না, শুধু নিখুঁত বিশ্বাসী সহমর্মী দাসীর নিখুঁত অভিনয় করা ছাড়া, সকলের বিশ্বাস অর্জন করা ছাড়া। হতবাক আমি এতক্ষণে বললাম, টুনি আর পুনিকেও কি আপনি? ঠিক ধরিস। পদ্ম চলে যাওয়ার খবর পেয়ে একদিন সবার অলক্ষ্যে কুসুমপুরে ফিরে যাই। সেখানে খোয়াই নদীর বুক চিরে পদ্মের গর্ভের রক্ত কাদা একসাথে নিয়ে দুটো পুতুল বানাই, তারপর তাদের মধ্যে প্রাণ সঞ্চার করি। জন্ম হয় টুনি আর পুনির। আমার হৃদয়ের সমস্ত ঘৃণা জড়ো করে জন্ম দিয়েছি ওদের, তাই ওরা জন্মেই পিশাচিনী হয়। তবে যাতে কারো সন্দেহ না হয়, তাই 16 বছর ওদের আসল পরিচয় কাউরে জানতে দেইনি। তারপর সেই দিন দুপুরে পিশাচরে ডেকে ওদের পিতার সাথে পরিচয় করতেই ওরা হয়ে উঠল রক্ত খাগি পিশাচিনী। আমার আদেশ শোনা তুই পুতুল বলতে পারো। এদিকে ঈশ্বরীকেও বারবার বিভিন্ন উপায়ে ওর মায়ের লাঞ্ছনার কথা, করুণ মৃত্যুর কথা বলে বলে ওর মনের জোর কমিয়ে দেই। বিশ্বাস করাই যে ও জমিদার রুদ্র রায়ের নয়, বরং পিশাচের মেয়ে। আমার অনবরত চেষ্টায় ওর মধ্যে ওর মায়ের সব শুভত্ব নষ্ট হয়ে যায়, জেগে ওঠে পৈশাচিক প্রবৃত্তি। আমি সমানে দেখাই ওর এই অবস্থার জন্য আমি ভীষণ চিন্তিত। আবার আড়ালে আমি ওর এই সর্বনাশেরই পরিকল্পনা চালায় যেতে থাকি। কি পেলেন এসব করে আপনি? মেয়েটা মা ডেকেছিল আপনাকেই। শান্তি, অপার শান্তি। সতীনের মেয়ের যন্ত্রণা দেখে নিজের যন্ত্রণা ভোলার শান্তি। আমার নিজের পেটের সায়ের মা ডাক যার জন্য শুনতে পেলাম না, তার মেয়ে মা ডাকে আমি বমি করি। এত ঘৃণা আপনার মনে? আপনি বলেন আমার ঈশ্বরী পিশাচিনী, অথচ আপনি মানুষের গর্ভে জন্মেও পিশাচ হয়ে উঠেছেন। তোমার ঈশ্বরী যদি তোমায় মুড়ো দেখিয়ে অন্য মিনসেকে নিয়ে ঘরে দৌড় দিত, তখন বুঝতে সব মনীষীর মধ্যেই না পিশাচ থাকে। আবার সব মানুষের মধ্যেই তো ঈশ্বরের বাস। আপনি যন্ত্রণা পেয়ে কাকে বেছে নেবেন তা আপনার শিক্ষা। এই শোনো, তোমার শিক্ষে তোমার কাছেই রাখো মাস্টার। আজ আমার প্রতিশোধ পূরণের দিন। আজ শয়তানের 3 সন্তানকেই তার কাছে পাঠিয়ে দিয়ে মহান শক্তির আধার হয়ে উঠব। তখন আর দাসী বলে জমিদার আমায় প্রত্যাখ্যান করতে পারবে না। আপনি উন্মাদ হয়ে গেছেন।
আপনি ছেড়ে দিন ঈশ্বরীকে। ছেড়ে দেব কেন বাসা? তোমার কথায়? আমি কিছু বলার আগেই একটি বজ্রগম্ভীর নিনাদ শুনতে পেলাম। মাস্টারের কথায় না হোক, আমার কথায়ও ছাড়বে না? বশিষ্ঠ মহারাজ বললেন, এ কি, আপনি এতক্ষণে কি উদ্ধার করতে এলেন বাবা ঠাকুর? ওই দেখেন, আকাশে নরকের দ্বার খুলে গেছে, আর সে আসতিছে নিজের সন্তানের বলি নিতে। আমার কাজ তো প্রায় শেষ হয়ে এলো, শুধু একখানা নৈবেদ্য দেওয়ার বাকি। তারপর যার মেয়ে তার কাছেই না হয়। মানতেই হবে, তুই দারুণ অভিনেত্রী। আমার ভ্রাতা বাবা বামাচারীও তোর এই গোপন অভিসন্ধি একেবারেই ধরতে পারেননি, আর যখন পারলেন তখন তুই নাগালের বাইরে, তাই তোর সত্য উন্মোচন করেননি। আমায়ও বারণ করেছিলেন এসেই যাতে তোর সত্যিটা সবাইকে না বলি। আজকের এই রাতটা আসবে আমি জানতাম, আর সেই জন্যই আজ রাতটাকেই আমি বেছে নিয়েছিলাম তোকে শেষ করবার জন্য। তা বেশ, কি দিয়ে শেষ করবি আমায়? জল ছিটাবি নাকি মন্তর পড়বি? হ্যাঁ, বিশেষ কিছু না রে, এই সামান্য জিনিস। আমার ভ্রাতা বাবা বামাচারী তোকে পরাস্ত করতে নিজেই সমাধি নিয়েছিলেন। তার পবিত্র শরীরে শিরদাঁড়ার হাড় দিয়ে এই অস্ত্র বানাতে আমায় নির্দেশ দিয়েছিলেন। চোখের এক ফোঁটাও জল না ফেলে এই অস্ত্র আমি বানিয়েছি, এতকাল সংরক্ষণ করে রেখেছি, আর আজ নিজের সর্বশক্তি এতে ভরে দিয়েছি সাময়িক সমাধি নিয়ে। এবারে দেখি কি করতে পারি। কথাটা শেষ করেই বশিষ্ঠ মহারাজ তার হাতের অদ্ভুত অস্ত্রখানি আমূল বসিয়ে দেন যমুনা দাসীর বুকে। একটাও কথা বলতে পারেন না যমুনা দাসী, আর এর পরে অস্ত্রটা নিজে থেকেই ভয়ে কাঁপতে থাকা পিশাচিনী টুনি পুনির গলা কেটে মাটিতে গেঁথে যায়। টুনি পুনির কাটা মুন্ডু দুটোর চোখ নিজের হাতে বন্ধ করে বশিষ্ঠ মহারাজ বললেন, তোদের পিশাচ জীবন শেষ হলো, এবারে মুক্তি পা। ততক্ষণে আকাশে ভেসে ওঠা নরকের দ্বার বন্ধ হয়ে গিয়েছে। আমি ক্লান্ত অবসন্ন শরীরে অচৈতন্য মৃতপ্রায় ঈশ্বরীকে নিয়ে জমিদার বাড়িতে ফিরলাম। আসার আগে বশিষ্ঠ মহারাজ আমার মাথায় হাত ঠেকিয়ে শুধু একবার বললেন, ঘৃণা যত বড়ই হোক, ভালোবাসার পাল্লা সবসময় ভারী হয়। জয়ত। আজ 1 বছর হয়ে গেছে ঈশ্বরীকে বিয়ে করে নিজের বাড়ি ফিরে এসেছি। সেই রাতে একমাত্র কন্যার সর্বনাশ চিন্তা করে জমিদার মশাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কন্যার সুখের সংসার তাঁর আর দেখা হয়নি, হয়তো এ তাঁরও প্রায়শ্চিত্ত। কুসুমপুরের জমিদারি ঈশ্বরী সম্পূর্ণ গ্রামবাসীদের দানপত্র করে দিয়ে আমার হাত ধরে এসে আমার গরিবের সংসার আলো করে আছে। তবে স্ত্রীর ভাগ্যে আমার কাজ কারবার ভালোই চলছে আজকাল। সে রাতের পরে বশিষ্ঠ মহারাজের আর দেখা পাইনি, তবে জানি জীবনে কখনো আবার বিপদে পড়লে তিনি